শুরু হয়েছে। চলতেছে না পাথরগুলো, ছোট পাথর। السلام عليكم ورحمة الله وبركاته. سبحانه من برهانه أجلى وأعلى شانه أعلى العلا سلطانه سبحانه سبحانه. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أولئك الذين هدى الله فبه. رواه ابن ماجه في سننه. الحمد لله. আজ শুক্রবার রাত প্রায় 10টার দিকে আমরা বিশেষ এক অনুষ্ঠানে যুক্ত হয়েছি। প্রিয় দর্শক শ্রোতা, দূর বা কাছ, দেশ বা প্রবাস, যে বা যারা যেখান থেকে দেখছেন, সবাইকেই জানাই মাহাত পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং মুবারকবাদ। আহলান ওয়াসাহলান মারহাবান বিকুম। আপনাদেরকে এই মুবারকবাদ জানানো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক মহান গুরুত্বপূর্ণ সুন্নাহ। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই দ্বীনি শিক্ষা গ্রহণকারী তালেব ইলমদের যখন তিনারা আসতেন তখন তাদেরকে অভ্যর্থনা জানাতেন। এ সম্পর্কে হাদিসে মোবারকায় সুস্পষ্টভাবে এসেছে। মাজমাউজ জাওয়ায়েদ কিতাবের মধ্যে সহি সনদে বর্ণিত হয়েছে। হযরত সাফওয়ান ইবনে মুআসসাল মুরাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজের ঘটনায় উল্লেখ করে বলেন, আমি একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছিলাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসা ছিল লাল চাদর পরিহিত অবস্থায়। আমি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালাম যে আমি আপনার কাছে দ্বীনি বিষয় শিক্ষা গ্রহণ করার জন্য এসেছি, রাসূল আমার কথা শুনেই সঙ্গে সঙ্গে বলে উঠলেন, মারহাবান বিতালিবিল ইলম। সেই হিসাবে এই সুন্নাহ পালনে আপনাদেরকে আবারও জানাই মোবারকবাদ। আহলান ওয়াসাহলান মারহাবান বিকুম। যদিও বা আমাদের বর্তমানে তালেবে ইলম বা যারা দ্বীনি শিক্ষার প্রতি আগ্রহী তাদেরকে আমরা তেমন একটা মূল্যায়ন করি না, তবে এই মূল্যায়ন করাটা অতীব গুরুত্বপূর্ণ দরকারি বিষয়। শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মোবারকবাদ জানিয়েছেন, অভ্যর্থনা জানিয়েছেন, এতটুকু নয়, বরং এই সুন্নাহর প্রতি যাতে বাকিরাও আমল করে সেজন্য রাসূল সাহাবায়ে কেরামদেরকেও ওসিয়ত করে গিয়েছেন এবং সেই হিসাবে সাহাবায়ে কেরামরাও আমল করেছেন। কিতাবের মধ্যে এসেছে, প্রসিদ্ধ তাবি হারুন আবাদি রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, আমরা যখন হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যেতাম তখন তিনি আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিয়ত পালনার্থে আমাদেরকে মারহাবান জানাতেন, অভ্যর্থনা জানাতেন। তিনি বলেন, কুন্না নাতি আবা সাঈদিন ফায়াকুলু মারহাবান বিওয়াসিয়্যাতি রাসূলিল্লাহ। তো আল্লাহ তাআলার শুকর যে আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদেরকে একই সঙ্গে দ্বীনি বিষয়ে মুযাকারার জন্য এই লাইভের মধ্যে যুক্ত হওয়ার জন্য তৌফিক দান করেছে। সেজন্য আমরা মহান রব্বুল আলামিনের দরবারে কৃতজ্ঞতা আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আমরা যে বিষয়ে আজকে আলোচনা করব আমাদের শিরোনামের মধ্যে দেওয়া আছে, ফিক, ফতোয়া, তাকলিদ এবং নির্বাচিত কিছু জিজ্ঞাসা সমাধান বিষয়ে আলোচনা করব। যেহেতু এটা আমাদের মাহাদের পক্ষ থেকে প্রথম সাপ্তাহিক জিজ্ঞাসা সমাধান অনুষ্ঠান, জিজ্ঞাসা সমাধান সম্পর্কে আমাদের বিস্তারিত জানা দরকার।
সেই হিসাবে আমরা আমাদের আলোচনাকেই 5টা ভাগে ভাগ করেছি। নাম্বার 1, আমরা সর্বপ্রথম জিজ্ঞাসা সমাধানের পরিচয়, ক্রম বিকাশ, ভিত্তিমূল ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করব। নাম্বার 2, কেন জিজ্ঞাসা করব, শরীয়ী বিধিবিধান কেন জিজ্ঞাসা করব এবং কী বিষয়ে জিজ্ঞেস করব, এই বিষয় নিয়ে আলোচনা করব। নাম্বার 3, ফিক এবং হানাফি মাযহাবের পরিচয়, ভিত্তিমূল ও প্রয়োজনীয়তা নিয়ে আমরা আলোচনা করব। নাম্বার 4, তাকলিদের পরিচয়, তাকলিদের গুরুত্ব, তাকলিদের ক্রম বিকাশ, তাকলিদের প্রয়োজনীয়তা এ নিয়ে আমরা সংক্ষিপ্ত আলোচনা করব। সর্বশেষ নাম্বার 5, আমরা নির্বাচিত জিজ্ঞাসা সমাধান নিয়ে আলোচনা করে আমরা আমাদের অনুষ্ঠান শেষ করব। 1 নম্বর বিষয়, যেহেতু আমাদের অনুষ্ঠান সামনে যে চলবে এই শিরোনামেই জিজ্ঞাসা সমাধান, সাপ্তাহিক জিজ্ঞাসা পর্ব বা জিজ্ঞাসা সমাধান পর্ব, এজন্য আমাদের জানা থাকা দরকার জিজ্ঞাসা সমাধান এটা কি জিনিস, কোত্থেকে এসেছে, কখন এসেছে, কিভাবে এসেছে, এ সম্পর্কে জানা দরকার। এই কারণেও জানা দরকার, বর্তমান সমাজের মধ্যে আমরা হয়তো অতীতের মধ্যে আমাদের দেশেও দেখেছি যে অনেক সময় অনেক সুশীল সমাজ ফতোয়া, প্রশ্ন, শরীয়ী সমাধান, ফতোয়া বিভাগ ইত্যাদি এই সকল বিষয় নিয়ে তারা অনেক ধরনের ষড়যন্ত্র করেছে। এমনকি এই ফতোয়া, শরীয়ী বিধিবিধানগুলো মানুষের মাঝে যেই দৈনন্দিন ফতোয়া বিভাগ থেকে সমাধান দেওয়া হয়, এই সমাধান যাতে বন্ধ করে দেওয়া যায়, ফতোয়ার যাতে কোনো প্রচলন না হয়, সমাজের মধ্যে যে সালিসি বিচার ব্যবস্থা আছে ইসলামিক, সেই সালিসি বিচার ব্যবস্থা যাতে বন্ধ হয়ে যায়, এই সকল বিষয় নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে। এ কারণে আমাদের এই বিষয় জানা থাকা দরকার যে জিজ্ঞাসা সমাধান কি জিনিস, কোত্থেকে এসেছে, কখন এসেছে। তো চলুন প্রিয় দর্শক শ্রোতা, জিজ্ঞাসা সমাধান 2টি শব্দ। জিজ্ঞাসা এটা বাংলা শব্দ, আরবিতে এটাকে যদি আমরা রূপান্তর করি, আরবিতে এটাকে বলা হয় ইস্তিফতা। ইস্তিফতা কি জিনিস? ইস্তিফতার আবিধানিক অর্থ বা জিজ্ঞাসা, আমরা যেহেতু যদি বলি বাংলাতে যে জিজ্ঞাসার আবিধানিক কি অর্থ, বা এটাকে আরবিতে রূপান্তর করলে ইস্তিফতা শব্দের আবিধানিক কি অর্থ। তো আল মাওসুআতুল ফিকহিয়া, মুআজামুল ওয়াসিত, প্রসিদ্ধ যে সকল গ্রন্থ আছে একাধিক গ্রন্থের মধ্যে তার ব্যাখ্যা এভাবে করা হয়েছে। ইস্তিফতা বা জিজ্ঞাসা বলা হয় তালাবুল ইখবার বিল হুকমি শরঈ, শরঈ সমাধান জানা, শরঈ বিধিবিধান জিজ্ঞাসা করা। তালাবুল ইখবার বিল হুকমি শরঈ, শরঈ বিধিবিধান জিজ্ঞাসা করা। মুআজামুল ওয়াসিতের মধ্যে আনা হয়েছে জিজ্ঞাসা কাকে বলা হয়। আমরা বাংলার মধ্যে যদি আবার যে কোনো বিষয় প্রশ্ন করা, জানা, জানতে চাওয়া, এটাকে জিজ্ঞাসা বলা হয়। তবে আমাদের ফিকহি পরিভাষার মধ্যে জিজ্ঞাসা কাকে বলা হয় সেই হিসাবে ওখানে উল্লেখ করা হয়েছে মুআজামুল ওয়াসিত কিতাবের মধ্যে, কোনো বিজ্ঞজনের, কোনো বিজ্ঞ মুফতি বা বিজ্ঞ ফকিহের দ্বীনি বিষয়ে তার মতামত জানতে চাওয়াকে বলা হয় জিজ্ঞাসা। এটা এই জিজ্ঞাসা কোরআনে কারিমের মধ্যে এই জিজ্ঞাসা শব্দ বা বাংলা হিসাবে জিজ্ঞাসা শব্দ তো আসে নাই, তবে ইস্তিফতা আরবি শব্দটাই কোরআনে কারিমের একাধিক জায়গার মধ্যে ব্যবহার হয়েছে। সূরা নিসার 129 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইস্তাফতুনাকা ফিন-নিসা কুলিল্লাহু ইফতিকুম ফিহিন্না। এখানের মধ্যে আল্লাহ তাআলা জিজ্ঞাসা বিষয়টা উল্লেখ করেছেন যে আল্লাহ রাসূলকে বলেন ইস্তাফতুনাকা ফিন-নিসা, মহিলাদের সম্পর্কে আপনাকে তারা জিজ্ঞাসা করবে। সে হিসাবে বুঝতে পারলাম জিজ্ঞাসার সমাধান এটা নতুন কোনো বিষয় নয়, এটা পূর্ব থেকে চলে আসা, বা আল্লাহ স্বয়ং আল্লাহ তাআলা নিজেই এ দায়িত্ব পালন করেছেন। তেমনিভাবে আছে অন্য আয়াতের মধ্যে সূরা নিসারে 176 নম্বর আয়াতের মধ্যে ইস্তাফতুনাক কুলিল্লাহু ইফতিকুম ফিল কালালা, এখানের মধ্যে জিজ্ঞাসার কথা বলা হয়েছে। সমাধান, দ্বিতীয় নম্বর শব্দ হলো সমাধান। সমাধান কাকে বলা হয়? এটাকে আরবিতে বলা হয় ফাতওয়া। ফাতওয়া শব্দটা নিয়ে যদি আমরা একটু ব্যাখ্যা করি, ফাতওয়া শব্দটা মূলত ফাতান আর একটা আরবি শব্দ থেকে নির্গত। ফাতান কাকে বলা হয়? আরবির মধ্যে ফাতান বলা হয় বা ফাতা বলা হয় যুবককে, তরুণ, নবীন, যুবক, যারা নাকি তারুণ্যে, সদ্য তারুণ্যে পদার্পণ করেছে এবং পদার্পণ করে শক্তিধর হয়ে উঠেছে। তারুণ অথবা নবীন এ কথা বললেই সকলের মধ্যে, সকলের জেহেন, সকলের মধ্যে যে জিনিসটা স্পষ্ট হয় সেটা হলো অনেক শক্তিশালী ব্যক্তি হবে। এই ফাতান শব্দ, আরবি শব্দটা থেকেই ফাতোয়া
তথা সমাধান শব্দটা নির্গত। সেই হিসাবে ফাতোয়াকে ফাতোয়া কেন বলা হয়? এই কারণেই সমাধানকে সমাধান বা ফাতোয়া বলা হয়, যেহেতু মানুষের নবসৃষ্ট যে সকল সমস্যা আছে এই সকল সমস্যাগুলোকে ফাতোয়ার মাধ্যমে অনেক শক্তিশালী করেই সমাধান করা হয় এবং অনেক শক্তিশালী হয়ে যায়, এখানের মধ্যে আর কোনো প্রকারের সমস্যা থাকে না। সেই দৃষ্টিকোণ থেকে ফাতোয়াকে ফাতোয়া বা সমাধান বলা হয়। লিসানুল আরব, তাজুল অরুজ, বিভিন্ন কিতাবের মধ্যে একথা আছে। এই হলো আবিধানিক অর্থ। পরিভাষার মধ্যে জিজ্ঞাসা সমাধান উভয়টা কাকে বলা হয়? আল্লামা তাকি ওসমানী হাফিজাহুল্লাহ ওনার কিতাবের মধ্যে এবং ডাক্তার আব্দুস সাবুর মারজুক রহমতুল্লাহি আলাই, উনি ওনার কিতাব আল ফাতওয়া বিগাইরে ইলম, এই কিতাবের মধ্যে এনেছেন যে জিজ্ঞাসা সমাধান বলতে আসলে কি বোঝানো হয়। তো এক বাক্যে উভয়টার সমাধান বা উভয়টার অর্থ ব্যাখ্যা এভাবে দিয়েছেন যে হিয়া বায়ানুল হুকমি শারঈ ফি মাসআলাতিন মিনাল মাসাইল। বায়ানুল হুকমি শারঈ ফি মাসআলাতিন মিনাল মাসাইল, দ্বীনি যে কোনো বিষয়ে, দ্বীনি যে কোনো বিষয়ে যে কোনো মাসালায় শরঈ বিধিবিধান বর্ণনা করাকে বলা হয় জিজ্ঞাসা সমাধান। যে কোনো সমস্যার শরঈ সমাধান জানতে চাওয়া জিজ্ঞাসা, এবং সেই শরঈ সমাধান দেওয়া এটাকে বলা হয় সমাধান। এটার ক্রম বিকাশ আমরা পূর্বের আলোচনা দ্বারা এতটুকু বুঝেছি, যেহেতু কোরআনে কারিমের মধ্যে জিজ্ঞাসা সম্পর্কে এসেছে, এটার ক্রম বিকাশ কোত্থেকে হয় এটা স্পষ্ট হয়ে যায় এখান থেকে। এই জিজ্ঞাসা সমাধান নতুন কোনো বিষয় নয়, যদিও বা বর্তমান আধুনিক যুগে এসে এটার প্রচার প্রসার অনেক বেশি, তবে এটা নতুন কোনো বিষয় নয়, এটা পুরাতনই বিষয়। এটার উৎপত্তি হিসাবে যদি আমরা একটু ইতিহাসের দিকে, পিছনের দিকে যাই, উৎপত্তি করতে চাই, তাহলে এটা আমরা বুঝার সুবিধার্থে আলোচনাকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি। নববী যুগে জিজ্ঞাসা সমাধানের অবস্থান, খায়রুল কুরুন আল্লাহ রসুল কর্তৃক সাক্ষ্যপ্রাপ্ত 3 যুগের মধ্যে জিজ্ঞাসা সমাধানের অবস্থান, এবং আধুনিক যুগে যেটা আমরা বুঝি আধুনিক যুগ, আধুনিক যুগে জিজ্ঞাসা সমাধানের অবস্থান কি ছিল। নববী যুগ কাকে বলা হয়? নববী যুগ কতটুকু ছিল? নববী যুগ 11 হিজরি পর্যন্ত ছিল। 11 হিজরিতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াফাত হয়েছেন, তখন নববী যুগ ওখানেই শেষ হয়েছে। এরপরে খায়রুল কুরুন সাক্ষ্যপ্রাপ্ত 3 যুগ। সাক্ষ্যপ্রাপ্ত 3 যুগ কতটুকু বিস্তৃত ছিল? সাহাবায়ে কেরামের জামানা কতটুকু ছিল? বিভিন্ন মতামত আছে। তো বিভিন্ন কিতাবের মধ্যে বিভিন্ন ধরনের মতামত আছে। তার একটা মতামত হলো প্রসিদ্ধ মতামত এটা, যে সাহাবায়ে কেরামের যুগ ছিল 110 হিজরি পর্যন্ত, তাবিঈনদের যুগ ছিল 170 হিজরি পর্যন্ত, তবে তাবিঈন সর্বশেষ সাক্ষ্যপ্রাপ্ত যুগের সর্বশেষ সীমা ছিল, বা তাদের ছিল জামানা ছিল, যুগ ছিল 220 হিজরি পর্যন্ত। তাহলে এটা তাবি বা তবে তাবিঈনদের যুগ তথা খায়রুল কুরুন সাক্ষ্যপ্রাপ্ত ব্যক্তিদের যুগ ছিল 220 হিজরি পর্যন্ত। এরপর থেকেই যে, যদিও বা ওটা সম্পর্কে সাহাবায়ে কেরাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সাক্ষী ছিল না বা ভবিষ্যৎবাণী ছিল না, কিন্তু এরপরও খেলাফতের জামানাত ছিল, সেই হিসাবে এটাকে আমাদের বর্তমান মডেল বা আধুনিক এই যুগ বলা যায় না। আধুনিক যুগ কখন থেকে সেটা নিয়েও আমাদের সুশীলদের মাঝেই ইখতিলাফ আছে, মতানৈক্য আছে। অনেকে অনেক মতামত দিয়েছেন যে কখন থেকে আধুনিক যুগের সূচনা বা কখন থেকে আধুনিক যুগ ধরা হবে। সেখানের মধ্যে প্রায় 3-4টা মতামত আছে। তার একটা হলো যে কি, বাইজেন্টাইনের পতন যখন হয় এবং আব্বাসী খেলাফত যখন ওসমানী খেলাফতের যখন সূচনা হয়, তখন থেকেই এটাকে ওসমানী খেলাফতের জামানা থেকে আধুনিক যুগ ধরা হয়, বাইজেন্টিনদের পতনের পর থেকে। সেই হিসাবে বাইজেন্টিনদের পতন হয়েছিল, ওসমানীদের খেলাফতের উত্থান হয়েছিল 1453 খ্রিস্টাব্দে, 53 সালের 29শে মে। সেই হিসাবে তখন থেকেই আমরা আধুনিক যুগ ধরতে পারি। এই মত অনুযায়ী তাহলে আধুনিক যুগ প্রায় আমাদের থেকে এখন আরও 400 বছর পূর্বে আধুনিক যুগ শুরু হয়েছে। আবার অনেকেই বলেছেন না, এটা 1492 খ্রিস্টাব্দে যখন কলম্বাস আমেরিকা আবিষ্কার করেছিল তখন থেকে শুরু হয়েছে। অনেকেই বলেছেন না, 1400 শতাব্দীতে যখন রেনেস ফরাসি বিপ্লব ইউরোপের মধ্যে যখন শুরু হয়েছিল তখন থেকে। আর অনেকে বলেছিলেন
শতাব্দীতে ইউরোপের মধ্যে যখন কলকারখানা ইত্যাদি আধুনিক বিষয়গুলো যখন শুরু হয়েছে, তখন থেকে আধুনিক যুগের সূচনা। যেটাই ধরা হোক, আধুনিক যুগ খায়রুল কুরুনের পরে এসে শুরু হয়েছেন। তো প্রথম মত অনুযায়ী বা প্রথম মতামত অনুযায়ী এটা 1453 সালের মধ্যে শুরু হয়েছে। এই 3 যুগের মধ্যে এই জিজ্ঞাসা সমাধান, যেটার মধ্যে আমরা এখনই আসছি, এই জিজ্ঞাসা সমাধানের অবস্থান কি ছিল? নববী যুগ সম্পর্কে যদি আমরা সংক্ষিপ্ত কথা বলি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের মধ্যে স্বয়ং আল্লাহ তাআলাই সর্বপ্রথম কোরআনে কারিমের মাধ্যমে জিজ্ঞাসা ব্যবস্থা চালু করেছেন, এবং আল্লাহ তাআলাই সাহাবায়ে কেরাম বা কুফার মক্কা তারাও ইসলাম সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করতেন, সাহাবায়ে কেরামরাও করতেন। স্বয়ং আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে সর্বপ্রথম জিজ্ঞাসা সমাধানের ব্যবস্থা করে সেই জিজ্ঞাসাগুলোর তাদের সমাধান দিতেন। কোরআনে কারিমের মধ্যে এই জিজ্ঞাসা সমাধান স্পষ্টভাবে, এই জিজ্ঞাসা সমাধান তথা বাংলা শব্দ তার ব্যবহার হয় নাই, আরবি শব্দটা যেটা আমরা পূর্বে আলোচনা করেছি, ইস্তেফতা এবং ফাতোয়া, জিজ্ঞাসা সমাধান, এই শব্দটা 9টি আয়াতে 11 বার ব্যবহার হয়েছে। 9টি আয়াতের মধ্যে এটা 11 বার ব্যবহার হয়েছে কোরআনে কারিমের মধ্যে। সেখান থেকে আমরা এমনি এতটুকু বুঝতে পারি যে জিজ্ঞাসা সমাধান তখন কেমন ছিল। অনেকেই অনেক ধরনের প্রশ্ন করতেছেন। ইনশাল্লাহ আমরা এটা সর্বশেষ পর্বে যখন আমরা আলোচনা করব, তখন ইনশাল্লাহ আমরা সে বিষয়ে অবশ্যই প্রত্যেকটা প্রশ্ন দেখেই যেগুলো আমাদের এই আলোচনার মধ্যে সম্ভব আমরা উত্তর দিয়ে দেব, আর যেগুলো এখন সম্ভব না ইনশাল্লাহ আমরা এগুলো পরবর্তী আমাদের অনুষ্ঠানে আগামী সপ্তাহে বৃহস্পতিবার ঠিক একই সময় রাত 9টার দিকে আমরা ইনশাল্লাহ ওই সকল বিষয়গুলো নিয়ে দালিলিকভাবে আলোচনা করব। আমরা একটু ধৈর্য ধারণ করে অপেক্ষা করে বিষয়গুলো শুনি, আলোচনা শুনি। এটা এজন্য অত্যন্ত জরুরি, কারণ আমরা যদি সরাসরি জিজ্ঞাসা সমাধানের মধ্যে যদি চলে যাই, অনেক মানুষের এটা নিয়ে অনেক ধরনের প্রশ্ন আপত্তি থাকতেই পারে, যে কারণ আমরা যদি জিজ্ঞাসা সমাধান এগুলো আমরা করব হানাফি মাজহাবের আলোকে। অনেকেই অনেক প্রশ্ন করবেন, হানাফি মাজহাব মানা যাবে কিনা, তাকলিদ করা যাবে কিনা, হানাফি মাজহাবের ভিত্তি কি, বা এই ফেকাটা কোত্থেকে এসেছে, কোরআন হাদিস থাকতে আমরা এগুলো মানবো কেন? অতএব আমাদের আলোচনাগুলো, পরবর্তী আলোচনাগুলো বুঝার সুবিধার্থেই মূলত আমাদের এই প্রারম্ভিক আলোচনার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে, বিদায় এই আলোচনা আমরা শুরু করেছি। অতএব এগুলো বলতে গেলে ওগুলোর ভূমিকা স্বরূপ অত্যন্ত জরুরি বিষয়, অন্যথায় আমাদের পরবর্তী আলোচনাগুলো সহজে তেমন করে বুঝে আসবে না। তো এ কারণেই আমাদের ঐতিহাসিকভাবে আমরা পিছন থেকে আমরা টেনে আসতেছি। তো যে কথা আমরা আলোচনা করতেছিলাম যে নববী যুগের মধ্যে জিজ্ঞাসা সমাধান কেমন ছিল। তো নববী যুগের মধ্যে স্বয়ং আল্লাহ তাআলাই সাহাবায়ে কেরাম এবং কুফার মক্কার বিভিন্ন প্রশ্নের উত্তর দিতেন, বিভিন্ন প্রশ্নের স্বয়ং কোরআনের মাধ্যমে জিজ্ঞাসা সমাধানের ব্যবস্থা করেছিলেন। তো সেখানের মধ্যে বললাম যে প্রায় আল্লাহ তাআলা এই শব্দ জিজ্ঞাসা সমাধান, এই শব্দগুলোই আরবি তথা ইস্তেফতা এবং ফাতোয়া, এটা 9টি আয়াতের মধ্যে 11 বার ব্যবহার করেছেন। সেখানের মধ্যে আমরা দেখি ইয়াস্তাফতুনা কুলিল্লাহু ইফতিকুম ফিল কালালা, সূরা নিসার মধ্যে 2টা আয়াত আছে এই জিজ্ঞাসা সমাধান এই শব্দে, অর্থাৎ ইস্তেফতা শব্দে। এখানের মধ্যে আল্লাহ তাআলা তারা কুফার মক্কাদের এই প্রশ্ন ছিল, এগুলো জিজ্ঞাসা ছিল যখন আল্লাহ তাআলা মিরাজ সম্পর্কে, মহিলাদেরকে যখন মিরাজ দেওয়ার কথা বলা হয়েছিল যে তাদেরকেও মিরাজ দিতে হবে, উত্তরাধিকার সম্পত্তির আলোচনা যখন ইসলামের মধ্যে এসেছে, তখন তারা এটা মনে করেছিল, কুফার কুরাইশ, যে মনে হয় এটা সাময়িক কোনো বিধিবিধান দেওয়া হয়েছে, হয়তো পরবর্তীতে এটা আবারও রহিত হয়ে যাবে। আমরা যেমন বর্তমান সমাজের মধ্যে আমরা মেয়েদেরকে এই ইসলামের এই গুরুত্বপূর্ণ বিধান মেয়েদের ক্ষেত্রে আমরা মানতে চাই না, তাদেরকে দিতে চাই না, কিভাবে তাদের থেকে নিয়ে খাবো এই চিন্তায় আমরা থাকি, বা হিলা করার কোনো প্রকারের কোনো সুযোগ আছে কিনা এটা আমরা যখন খুঁজতে থাকি, ঠিক ওই সময়ও তাদের এই অবস্থা ছিল যে তারা কিভাবে মেয়েদেরকে এখান থেকে বঞ্চিত করবে। এই কারণে যখন এই বিধান নাজেল হয় মহিলাদেরকেও মা বাবার সম্পত্তি থেকে তাদেরকে মিরাজ দিতে হবে, তখন তাদের মনে হয় এটা সাময়িক কোনো বিষয়। কিন্তু আল্লাহ তাআলা তাদের এই সমস্যার সমাধান স্থায়ীভাবে কোরআনে আয়াতের মাধ্যমে দিয়েছে। তো যখন দেখা যাচ্ছে এটা রহিত হচ্ছে না, তখন আল্লাহ রাসূলের কাছে তারা প্রশ্ন করেছিল যে মহিলাদের সম্পর্কে আপনি কি বলেন? তখন আল্লাহ তাআলা নিজেই তাদের এই প্রশ্নটার, এই জিজ্ঞাসাটার উত্তর দিয়েছেন যে ইয়াস্তাফতুনাকা ফিন নিসা কুলিল্লাহু ইফতিকুম ফিহিন্না, আপনাকে তারা মহিলাদের সম্পর্কে জিজ্ঞেস করবে, আপনি বলে দেন তাদেরকে যে আল্লাহ তাআলা এটা বলেছেন, মহিলাদেরকে এটা দিতেই হবে। এরকম আরো অন্যান্য বিষয়ে ইয়াস্তাফতুনাকা কুলিল্লাহু ইফতিকুম ফিল কালালা, যারা নিঃসন্তান আছে তাদের ব্যাপারে আপনারা কি বলেন, রাসূলকে জিজ্ঞাসা করেছেন, আল্লাহ তাআলাই রাসূলের পক্ষ থেকে এই জিজ্ঞাসা সমাধান দিয়েছেন। তো এটার মাধ্যমে স্পষ্ট হয় যে সর্বপ্রথম আল্লাহ তাআলাই এই জিজ্ঞাসা সমাধানের ব্যবস্থা করেছেন, এবং স্বয়ং আল্লাহ তাআলা জিজ্ঞাসা সমাধান দেওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দায়িত্ব অর্পণ করেছেন কোরআনে কারিমের এই ভাষার মাধ্যমে যে ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস মা নুজিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন।
সূরা নাহালের 44 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস, আমি আপনার কাছে কোরআন নাযিল করেছি এজন্য লিতুবাইয়িনা লিন-নাস, যাতে আপনি মানুষকে এই কোরআনটা বর্ণনা করেন। এখানে যে বিষয়টা বুঝার সেটা হলো, এখানে আল্লাহ তাআলা কোরআনকে তেলাওয়াত করতে বলে নাই, এখানে লিতুবাইয়িনা শব্দ বলেছেন, যে যাতে আপনি তাদেরকে বর্ণনা করে দেন। এখানে এই শব্দটা আমাদের বুঝতে হবে, কারণ যদি শুধুমাত্র আল্লাহ যে কোরআনটা নাযিল করেছেন এটাই মানুষের মাঝে প্রচারের দায়িত্ব থাকতো, এই কোরআন থেকে কিছু যেগুলো অস্পষ্ট আছে বা অনেক কিছু অস্পষ্ট থাকবেই, এগুলো রসুলের বলার দায়িত্ব না থাকতো, তাহলে এই শব্দটা এখানের মধ্যে আনা হতো না। কিন্তু এখানের মধ্যে আল্লাহ তাআলা শব্দটা এনেছেন লিতুবাইয়িনা, বর্ণনা করা। যেটা আছে সেটাই যদি বলা হতো তাহলে এটা ইয়াতলু বলতেন আল্লাহ তাআলা, যে তেলাওয়াত করে দেন আপনি তাদেরকে। এখন আমরা না বুঝার কারণে এই কথা বলি যে কোরআন থাকতে আমরা কেন হাদিস মানবো, আমাদের অনেক আহলে কোরআন বাইরা এই কথা বলে থাকে। তো আল্লাহ তাআলা তো নিজেই বলেছেন যে কোরআন আছে, কিন্তু কোরআন সকলের বুঝে আসবে না, বিদায় আল্লাহ রসুলের প্রয়োজন হলো এটা ব্যাখ্যা করে দেওয়া। তা এই আয়াতের মাধ্যমে আমাদের স্পষ্ট হয়ে যায় যে আসলেই শুধুমাত্র কোরআন মানুষের জন্য, এই কোরআন দেখেই সবকিছু বুঝে তার জীবন পরিচালনা করা, এটা মানুষের পক্ষে কখনো সম্ভব নয়। অতএব হাদিস অবশ্যই মানতে হবে। ঠিক আমরা হাদিস এবং কোরআন উভয়টাকে যখন একত্রিত করি, প্রত্যেকটা জনসাধারণের জন্য হাদিস কোরআন থেকেই সবকিছু সমাধান দেওয়া, এটা সম্ভব হয়ে ওঠে না। এটাই কোরআন হাদিসে তখন বলে ওঠে যে না, অবশ্যই এজমা, সাহাবে একরামের এজমা, তাবিন মুজতাহিদিনদের এজমা, ঐক্যমত, কিয়াস, এগুলোর অবশ্যই প্রয়োজনীয়তা আছে। ইনশাআল্লাহ এটা আমরা বিস্তারিত অন্য কোনো সময়ের মধ্যে ইনশাআল্লাহ আমরা এই নিয়ে আলোচনা করব। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা এই জিজ্ঞাসা সমাধানের দায়িত্ব দিয়ে দিয়েছেন যে আমি কোরআনটা দিয়েছি, এই কোরআনের উপর অনেক ধরনের প্রশ্ন আসবে, অনেক ধরনের প্রশ্ন করবেন, ইনশাআল্লাহ এই প্রশ্নগুলোর আপনি উত্তর দিয়ে দিবেন, এই দায়িত্ব আপনাকে দেওয়া হলো, এই জন্যই আপনাকে আমি কোরআনটা নাযিল করেছি। সেই হিসাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরামরা নির্দ্বিধায় প্রশ্ন করতেন, আর তিনি এটার উত্তর দিয়ে থাকতেন। দ্বিতীয় নম্বরে আমরা যদি দেখি, আল্লাহ রসুলের পরে নববী যুগের পরে সাহাবায়ে কেরাম, তাবিন, তবে তাবিনদের জামানার মধ্যে এই জিজ্ঞাসা সমাধান কেমন ছিল। আল্লাহ রসুলের ওয়াফাতের পরে সাহাবায়ে কেরামদের মধ্যে প্রায় অনেক সাহাবায়ে কেরামের এই দায়িত্ব ছিল। সাহাবায়ে কেরামের মধ্যে যদি আমরা বর্তমান সমাজে বুঝার সুবিধার্থে যদি আমরা এই শব্দ ব্যবহার করি, মুফতি তথা যারা এই জিজ্ঞাসা সমাধান করতেন, এই দায়িত্ব আয়তাই করতেন, এই দায়িত্বের মধ্যে ছিলেন প্রায় 130 জন মতো প্রসিদ্ধ সাহাবী ছিল, যারা শুধুমাত্র অন্যান্য সাহাবায়ে কেরামদেরকে দ্বীনি বিষয়ে সমাধান দিয়ে থাকতেন। সেখানের মধ্যে প্রসিদ্ধ যারা বা বেশি ফতোয়া দিতেন, যাদের ফতোয়াগুলো যদি আমাদের বর্তমান সময়ের মতো যদি এই ব্যবস্থা থাকতো একত্রিত করার, তাহলে একত্রিত করলে অনেক ভলিউম, অনেক খণ্ড বের করা যেত। এরকম প্রসিদ্ধ যারা এই কাজের মধ্যে সর্বদাই লিপ্ত ছিল, প্রায় 7 জন সাহাবায়ে কেরামের নাম আমরা দেখতে পাই ইতিহাসের মধ্যে। সেখানের মধ্যে আছেন আমাদের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চতুর্থ খলিফা, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত যায়েদ ইবনে সাবিত, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 7 জন সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ ছিল, এবং তাদের দায়িত্বই ছিল এটা, যারা নাকি শুধুমাত্র এই জিজ্ঞাসা সমাধানগুলো দিয়ে থাকতেন বিভিন্ন সময়ের মধ্যে। এবং তারা যে এটা দিয়ে থাকতেন, তাদের অবশ্যই পূর্বযোগ্যতার ভিত্তিতে দিয়ে থাকতেন। সাহাবায়ে কেরামদেরকে রসুল ওভাবেই গঠন করেছিলেন, এবং এটা সাক্ষ্য দিয়ে দিয়েছেন রসুল যে আমার আসহাবি কান্নুজুম ফাবি আইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম, আমার সাহাবায়ে কেরামরা এমনই, তাদেরকে যাকে চান আপনারা যদি অনুসরণ করতে চান অবশ্যই অনুসরণ করতে পারবেন। তো তারপরও তৎকালীন যারা দায়িত্বের মধ্যে ছিলেন, খলিফা যারা ছিলেন, যারা এই দায়িত্বের মধ্যে নিয়ে যেতে থাকতো, তাদেরকে সর্বদাই সতর্কতার মধ্যে রাখতেন, যাতে এই গুরু দায়িত্ব তাদের মাধ্যমে কখনো খেয়ানত না হয়। যদিও বা আমাদের বর্তমান অবস্থা হলো এমন, যে কেউ ফতোয়া দিতে সক্ষম, বা যে কেউ সক্ষম হোক না হোক, বা সে ফতোয়া দিতেই চায়, কোনো কিছু প্রশ্ন করা হলেই সে ফতোয়া দিতে অনেক আগ্রহী হয়ে যায়। এটা আমাদের বর্তমান সমাজের বাস্তবিক অবস্থা হলো এমনই। কিন্তু আসলে সাহাবায়ে কেরামদের কেমন প্রস্তুতি ছিল, বা তারা পূর্বযুগ থেকে যদি আমরা দেখে আসি, এই দায়িত্বটা খাড়াই আদায় করেছিল, এবং যারা এই দায়িত্বের মধ্যে থাকবেন তাদের কেমন হওয়া দরকার, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এবং এটা জানা থাকা দরকার। না হলে হবে কি, হযরত ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি, শুধুমাত্র একটা কথাই বলি, হযরত ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি, যিনি নাকি আমাদের 4 মাযহাবের একজন ইমাম, তিনাকে যখন কোনো বিষয়ে প্রশ্ন করা হতো, তিনি বলতেন আমি মনে হতো জান্নাত জাহান্নামের মাঝখানে আছি। এমনও আছে তিনাকে 40টা প্রশ্ন করা হয়েছে, তিনি একটা উত্তর দেন নাই। সেখান থেকে আমাদের বোঝা দরকার যে আসলে ফতোয়া জিজ্ঞাসা সমাধান কতটুকু গুরুত্বপূর্ণ বিষয়, এটা কি যে কারো কাজ, নাকি আসলেই যোগ্য ব্যক্তি যারা আছেন তাদের কাজ। তো সেই হিসাবে ওই সময়ের তৎকালীন কাজী ছিলেন প্রসিদ্ধ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় কাজী শোরায়। তিনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা অনেক বড় বিচারক হওয়া সত্ত্বেও
যিনি নাকি খলিফাদের ক্ষেত্রেও পর্যন্ত সঠিক বিচার করতেন, তিনাকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা লিখে দিয়েছেন যে আনাকজি বিমা ফি কিতাবিল্লাহ, আপনি সমাধান দিবেন, জিজ্ঞাসা সমাধানে এটা ব্যবস্থা কিভাবে করবেন, যে কোনো রকম আপনি নিজ থেকে দিয়ে দিলেন এটা হবে না। আনাকজি বিমা ফি কিতাবিল্লাহ, কোরআনে যেমন আছে তেমনই দিতে হবে। ফাইন লাম তাজিদ ফাবিসুন্নতি রাসূলিল্লাহ, যদি কোরআনের মধ্যে সমাধান কি এটা যদি পাওয়া না যায় তখন হাদিস থেকে দিতে হবে। তো সর্বোপরি কথা হলো সাহাবায়ে কেরামের জামানার মধ্যে সাহাবায়ে কেরামদের এই প্রসিদ্ধ প্রায় 130 জনের মধ্যে সবচেয়ে বেশি প্রসিদ্ধ এই 7 জন সাহাবী এই গুরু দায়িত্বটা আদায় করতেন। তিনাদের পরে যখন সাহাবায়ে কেরামের জামানা শেষ 120 হিজরিতে, তাবিনদের জামানা যখন শুরু হয় 110 হিজরি থেকে, তখন তাবিনদের মধ্যে এই দায়িত্ব আদায় করতেন। মক্কার মধ্যে আদায় করতেন প্রসিদ্ধ ব্যক্তি ছিলেন তাবিনদের মধ্যে হযরত আতা ইবনে আবি রবাহ, হযরত আমর ইবনে দিনার রহমতুল্লাহি আলাইহি, হযরত ইকরিমা রহমতুল্লাহি আলাইহি, এরা মক্কার মধ্যে এই দায়িত্বটা আদায় করতেন। আরো অনেকে আছে, আমরা প্রসিদ্ধ ব্যক্তিদের নাম বলছি বুঝার সুবিধার্থে। এছাড়া মদিনার মধ্যে আদায় করতেন এই দায়িত্ব হযরত সাঈদ ইবনে মুসাইয়্যিব, ইমাম জুহরি রহমতুল্লাহি আলাইহি। কুফার মধ্যে তথা আমরা যে হানাফি মাযহাবের অনুসারী, তিনার যেখান থেকে উত্থান হয়েছে, ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি যেখান থেকে এসেছেন, এই হানাফি মাযহাব কিভাবে এসেছে এটাও এদিক থেকে আমাদের বোঝা যাবে সহজেই। এই কুফার মধ্যে তাবিনদের জামানার মধ্যে, সাহাবায়ে কেরামের জামানায় তো সব জায়গার মধ্যে সাহাবায়ে কেরামরাই আদায় করতেন, সাহাবায়ে কেরামের জামানার পরে তাবিনদের জামানার মধ্যে আদায় করতেন। কুফার মধ্যে আদায় করতেন হলো হযরত ইব্রাহিম নাখঈ রহমতুল্লাহি আলাইহি, আলকামা রহমতুল্লাহি আলাইহি। এরপরে এসে হযরত আলকামারি পরে ওনাদের পরে এসে আদায় করতেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি। উনি তো তাবিনদের জামানার শেষের দিকে এবং তবে তাবিনদের জামানার মধ্যে আদায় করতেন। এই দায়িত্বগুলো আদায় করতেন এই সময়ের মধ্যে জিজ্ঞাসা সমাধানের ইনারা। আধুনিক যুগে যদি আমরা দেখি, আধুনিক যুগ আমরা পূর্বে আলোচনা করেছি যে আধুনিক যুগ কখন থেকে শুরু হয়েছে। একমত অনুযায়ী এই আধুনিক যুগের সূচনা আমরা ধরি হলো 1453 সাল থেকে, তথা মে থেকে 29 মে থেকে 53 সালে। তো যখন থেকে ধরা হোক না কেন, এটা আসলে আধুনিক যুগ কেন বা কখন থেকে শুরু, এটা আমাদের এজন্যও জানা দরকার। কারণ আমাদের বর্তমান সমাজের মধ্যে একটা বিষয় উঠে আসে, এটা যে আধুনিক যুগের মধ্যে ইসলাম কতটুকু প্রাসঙ্গিক বা শরিয়া আইন কতটুকু প্রাসঙ্গিক, এ কারণে আমাদের আধুনিক যুগটা জানা দরকার। তো যদি আমরা ছোট করে এখানে বলে রাখি এই বিষয়টা, যে আধুনিক যুগ আমরা যদি ওসমানী খেলাফতের সূচনা থেকে ধরি, তথা 1453 সালের 29 মে, তখনের পর থেকে যদি আমরা আধুনিক যুগ ধরি এখনো পর্যন্ত, তো ওসমানী খেলাফত তো ছিল প্রায় অনেক বছর পর্যন্ত, 1900 সাল পর্যন্তই ছিল, 1900 সাল পর্যন্ত যেহেতু ছিল, তো এখন 1400 থেকে 1900 এটা আধুনিক যুগ ছিল তাদের মত অনুযায়ী, ইউরোপিয়ানদের ভাষ্য অনুযায়ী আধুনিক যুগ। তো আমরা যদি বর্তমান সময়ের মধ্যে কোনো ব্যক্তি এসে যদি এই কথা বলে যে এই আধুনিক যুগের মধ্যে শরিয়া আইন প্রাসঙ্গিক কতটুকু বা ইসলামী খেলাফত কতটুকু প্রাসঙ্গিক, এটা সকল মানুষের জন্য আসলে যুক্তিযুক্ত কিনা, মানুষের জন্য মুওয়াফেক হবে কিনা, প্রাসঙ্গিক কিনা, একথা বললে আমরা এই ওসমানী খেলাফতের মাধ্যমে আমরা এতটুকু বুঝতে পারি যে আধুনিক এই যুগের মধ্যে যেহেতু ওসমানী খেলাফত শরিয়া আইন যেহেতু বাস্তবায়ন ছিল, এটার মাধ্যমে জানা যায় যে তখন থেকে আধুনিক যুগ যখন শুরু হয় তখনই ইসলামী খেলাফতটা ওই সমস্ত ব্যক্তিদের জন্য প্রায় 300-400 বছর পর্যন্ত তাদের জন্য এটা প্রাসঙ্গিক ছিল। তাহলে পরবর্তীতে এসে এখন আমাদের জন্য কেন প্রাসঙ্গিক হবে না? ইনশাআল্লাহ এই বিষয় নিয়ে এই বিষয়ের উপর আমরা হয়তো স্বতন্ত্র অন্য সময় আরেক সময় আলোচনা করব। তবে একটু করে আমরা প্রাসঙ্গিক যেহেতু এসেছে এই কারণে বলে রাখলাম। তো এই আধুনিক যুগের মধ্যে এই দায়িত্বটা আদায় করেছেন কারা? তো এই যদি আমরা বলতে যাই আধুনিক যুগের মধ্যে বিশেষ করে আমাদের এলাকার যদি কথা বলি, ভারতবর্ষের কথা বললে, ভারতবর্ষের মধ্যে এই জিজ্ঞাসা সমাধানের ব্যবস্থাটা হয়েছে হলো, আমাদের ভারতবর্ষের ইতিহাস জানা দরকার যদি আমাদের এই সম্পর্কে জানতে হয়। ভারতবর্ষের ইতিহাস 711 হিজরির দিকে সর্বপ্রথম মুসলিম সেনাপতি মোহাম্মদ ইবনে কাসেমের মাধ্যমে কিন্তু রাজনৈতিক বিজয়ী সূচনা, ইসলামের রাজনৈতিক সূচনা হয় এখানের মধ্যে, ভারতবর্ষের মধ্যে সর্বপ্রথম মোহাম্মদ বিন কাসেমের মাধ্যমে 711 হিজরিতে। এরপরে আসে 1206 সালের মধ্যে গজনির বাদশাহ সুলতান মোহাম্মদ ঘুরির মাধ্যমে পূর্ব ভারত এবং পূর্ব ভারতের মধ্যে দিল্লির মধ্যে মুসলিম সুশাসন প্রতিষ্ঠা হয়েছিল মোহাম্মদ ঘুরির মাধ্যমে, সুলতান মোহাম্মদ ঘুরির মাধ্যমে 1206 সালের দিকে। এরপরে এসে ওই সময়ের মধ্যেই যখন এই মুসলমানদের ইসলামিক শাসন যখন সূচনা হয়, তখন বাদশার তত্ত্বাবধানে আমরা এগুলো থেকে আসলে আমাদের জন্য বর্তমান শাসকদের জন্য অনেক শিক্ষা আছে।
এই ভারতবর্ষ আমরা যাদের মাধ্যমে ভারতবর্ষকে আমরা এই খ্রিস্টানদের থেকে বিজয়ী পেয়েছি, খ্রিস্টানদের থেকে আমরা নিজেদের কাছে পেয়েছি, আজকে মুসলমান আমরা ভোগ করতেছি, শান্তিতে থাকতে পারতেছি বর্তমান সময়ে এসে, এটা আমাদের কাদের অবদান? এটা আসলে সম্পূর্ণটাই মুসলমানদের অবদান। শুধুমাত্র মুসলমান না, এটা সম্পূর্ণটা আলেম ওলামাদের অবদান। কিন্তু আজকে আমরা ইতিহাস না জানার কারণে বা আলেম ওলামারাই আমাদের মাঝেই আজকে ইতিহাস জানা না থাকার কারণে আমরা নিজেরাই ইতিহাসের এত বড় গুরু হয়ে মহান দায়িত্ব আদায় করার পরও ইতিহাস থেকে আমরা কোনো কিছু, আমরা নিজেদের যে অংশটুকু আমাদের হক যেতটুকু আছে এতটুকু পর্যন্ত আমরা আদায় করে নিতে পারি না। এজন্য বলে ইতিহাস, যে জাতি ইতিহাস জানে না সে জাতি বড় মূর্খ, যে জাতি ইতিহাস থেকে শিক্ষা নেয় না সে জাতি বড় নিপীড়িত। বাস্তবেই এই কথাটা কিন্তু আমাদের জীবনে বাস্তবায়ন হয়। আমরা ইতিহাস না জানার কারণে আমরা তো একদম মূর্খ। দ্বিতীয়ত ইতিহাস থেকে আমরা শিক্ষা না নেওয়ার কারণে আজকে আমরা এই এত নিপীড়িত ওলামায়ে কেরামরা। কিন্তু ইতিহাস বলে আমরাই তো আজকে ইতিহাসের দ্বারক বাহক, কিন্তু আজকে আমরা প্রত্যেকের কাছেই ইতিহাস না জানার কারণে মানুষ আমাদেরকে হেউর দৃষ্টিতে দেখে আমাদের কি অবদান। আজকে তারা তাদের অবদানটা প্রত্যেক মুহূর্তে তারা স্বীকার করে। আজকে আপনি দেখেন বাংলাদেশ পার্লামেন্ট দেখেন, প্রত্যেক বক্তায় যখন কথা বলার সূচনা তখন কিন্তু সে তার গুরুর কথা দিয়ে শুরু করে, তাকে শ্রদ্ধার সহিত স্মরণ করে। কিন্তু আজকে আমরা ওলামায়ে কেরামরা আমাদের গুরু যারা ইতিহাসের মধ্যে এত অবদান রেখেছেন তাদেরকে আমরা স্মরণ করতে পারি না। তার বড় কারণ হলো আমরা ইতিহাস সম্পর্কে জানি না। তো এই ওনাদের মাধ্যমে মোহাম্মদ গৌরি, সুলতান মোহাম্মদ গৌরি, মোহাম্মদ বিন কাসেমের মাধ্যমে কিন্তু আজকে ভারতবর্ষের এই সূচনা। তো তিনাদের মাধ্যমে যখন 1206 সালের মধ্যে যখন পূর্ব ভারতের মধ্যে এই ইসলামের সুশাসন যখন প্রতিষ্ঠা হয়, তখন বাদশাদের অধীনেই, ওখানের মধ্যে যারা বাদশা ছিল বলে রাখি সকল প্রায় বাদশারা ছিল হানাফি মাযহাবের অনুসারীরা। এই কারণে এই ভারতবর্ষের মধ্যে তখন থেকেই বাদশারা যেহেতু হানাফি মাযহাবের ছিল, হানাফি মাযহাবের এই প্রচলন এবং হানাফি মাযহাবের উপরে আমল হয়ে আসতেছে। তখন এই বাদশাদের অধীনেই, নিজেদের এই অধীনেই দিল্লি, বিহার, বাংলাদেশ, সোনারগাঁও, চট্টগ্রাম এই সকল এলাকার মধ্যেই বাদশাহদের অধীনে হানাফি মাযহাবের বিভিন্ন কাজ হয়েছে। সর্বপ্রথম এই ভারত উপমহাদেশের মধ্যে এই জিজ্ঞাসা সমাধান সম্পর্কে বড় যে কাজটা হয়েছেন, যেটা আমাদের ফতোয়া বিভাগের বা এমনি আমাদের ওলামায়ে কেরামের সকলের জানা যে কিতাবটা, সেটা হলো আল ফাতাওয়া তাতারখানিয়া। এই ফতোয়াটা কিন্তু ভারতবর্ষের এলাকা এবং সর্বপ্রথম ভারতবর্ষের মধ্যে এই জিজ্ঞাসা সমাধানের উপর বড় কাজ হয়েছে। এটা অনেক বড় ফতোয়ার কিতাব, ফাতাওয়া তাতারখানিয়া। এটা সোনারগাঁওয়ের মধ্যে, সোনারগাঁওয়ের তৎকালীন শাসক যিনাকে খান-ই আজম বাহরাম, অর্থাৎ ইনি প্রসিদ্ধ ছিলেন তাতার খান নামে, খান-ই আজম বাহরাম ওই শাসক সোনারগাঁওয়ের মধ্যে থাকতো। উনি ভারতবর্ষের মধ্যে সর্বপ্রথম ওনার অধীনেই, ওনার এই নির্দেশে 777 হিজরিতে 1331 খ্রিস্টাব্দের মধ্যে ইবনুল আলা আল আন্দারি রহমতুল্লাহি আলাইহি, হানাফি মাযহাবের অনেক বড় আলেমে দ্বীন, তিনি এই কিতাবটা সর্বপ্রথম লিখেছেন ভারতবর্ষের মধ্যে, আল ফাতাওয়া তাতারখানিয়া। এভাবেই এই সাহাবায়ে কেরামের যুগ থেকে আমাদের ভারতবর্ষ পর্যন্ত জিজ্ঞাসা সমাধানের ব্যবস্থাটা এসেছে। এরপর আবার এসে ফতোয়া আলিমগিরির সূচনা হয়েছে। ফতোয়া আলিমগিরি এটাও বাদশার মাধ্যমে আমাদের ভারতবর্ষের মধ্যে হয়েছে, যেটা আমাদের হানাফি মাযহাবের অনেক বড় গুরুত্বপূর্ণ একটা কিতাব। তো এভাবে আমাদের বাংলাদেশ পর্যন্ত এই সাহাবায়ে কেরাম আল্লাহ তাআলার থেকে সূচনা করে বলতে গেলে জিজ্ঞাসা সমাধান আল্লাহ তাআলার মাধ্যমে যখন সূচনা হয় তখন থেকে আমাদের ভারতবর্ষ পর্যন্ত এভাবে চলে আসতেছে। তাহলে এখন যদি বর্তমানে এসে কেউ যদি এই জিজ্ঞাসা সমাধান বন্ধ করে দেওয়ার বা এই ফতোয়া জারি করা, উলামায়ে কেরামদেরকে ফতোয়াবাজি করা ইত্যাদি বলে গালি দেয়, আসলে এই ফতোয়া বা জিজ্ঞাসা সমাধান যেহেতু আমরা ইতিহাসের মাধ্যমে, পূর্বোক্ত ইতিহাসের মাধ্যমে এতটুকু স্পষ্ট, এটা কোনো উলামায়ে কেরামের কাজ না, এটা স্বয়ং আল্লাহ তাআলা থেকে হয়ে, রসুল হয়ে, সাহাবা, তাবি, তবে তাবিন, আইমায়ে মুজতাহিদিন থেকে নিয়ে এবং পূর্ববর্তী শাসকদের মধ্যেও এই কাজটা ছিল। সেই হিসাবে দরকার বর্তমান সুশীল সমাজে যে এটা নিয়ে সমালোচনা না করে বরং নিজেদের যেই শাসকরা আছেন তাদেরকেও যাতে মুসলিম উম্মাহ সবাই সমানভাবে উপকৃত হতে পারে, নিজেদের জীবন ভোগ করতে পারে, নিপীড়িত না হয়, ইসলামী শাসনের আহ্বান করা, জিজ্ঞাসা সমাধানের রাষ্ট্রীয়ভাবে ব্যবস্থা করার দাবি জানানো, এটা নিয়ে সমালোচনা করা নয়। কারণ এটা নিয়ে যদি সমালোচনা করা, একে যেহেতু কোনো ওলামায়ে কেরাম না, আল্লাহ রসুলের কাজ, স্বয়ং আল্লাহ রসুলকে নিয়েই সমালোচনা করার নামান। এরপরে আসি আমরা জিজ্ঞাসা সমাধানের পরিচয় বা সংক্ষিপ্ত ইতিহাস, এতটুকু আমরা বুঝতে পেরেছি। তো এই জিজ্ঞাসা সমাধান আমাদের হবে বা আমাদের যে ধারাবাহিক ইনশাআল্লাহ প্রতি সপ্তাহে যে আলোচনাটা হবে, এটা যেহেতু আমরা জিজ্ঞাসা সমাধানের আলোচনা, এটা আমাদের হবে হানাফি মাযহাবের আলোকে। তো হানাফি মাযহাব সম্পর্কে আমাদের জানা দরকার, কারণ আমাদের মধ্যে অনেকে আছে যারা হানাফি মাযহাব মানতে চায় না। হানাফি মাযহাব দূরের কথা, তারা কোনো মাযহাবে মানতে চায় না, এমন অনেক ব্যক্তিদেরকে আমাদের সমাজের মধ্যে পাওয়া যায় যারা গায়রে মুকাল্লিদ বলে আমরা চিনি। তো সেই জন্য আমাদের আসলে জানা দরকার এই ফেকা
হানাফি মাযহাব বলেন, ফেকা বলেন, তাকলিদ বলেন, এটা কোত্থেকে এসেছে, কেন এসেছে। তো আমি যদি বলতে যাই, মানে সংক্ষেপে অনেক সময় হয়ে যাচ্ছে, এই জন্য সংক্ষেপে আমরা আলোচনা করব যে ফেকাটা যে কথা বা আমাদের মাঝে প্রসিদ্ধ আর কি, কোরআন হাদিস থেকে আমরা ফেকা মানবো কেন, এ কথাটা। তো এটার আসলে দুইটা কারণ বলি আমি। আমরা ফেকা কেন মানব, হানাফি মাযহাব, একই কথায় আসবে যে হানাফি মাযহাব কেন মানব, বা আমরা কোনো মাযহাব কেন মানব, অনুসরণ কেন করব কোরআন হাদিস থাকতে। এটা আমি দুইটা কারণ বলি। এক নম্বর কারণ হলো, কোরআনে কারিম আছে, কোরআনে কারিমের মধ্যে মানুষ কোরআনে কারিম থেকে পাবে হলো মৌলিক নির্দেশনা, মৌলিক দিক নির্দেশনা কোরআন থেকে পাবে। কিন্তু প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা দৈনন্দিন যে সমস্যাগুলো আছে, প্রত্যেকটা সমস্যা কোরআনে কারিমের মধ্যে সে এরকম প্রত্যেকটা সমস্যার সমাধান আকারে সে পাবে না, মৌলিক দিক নির্দেশনা সে পাবে। ওই দিক নির্দেশনার আলোকেই সে সমস্যাগুলো বের করে সমাধানগুলো করে নিতে হবে। এখন প্রত্যেকটা জনসাধারণের জন্য কখনো সম্ভব নয় এই মৌলিক দিক নির্দেশনা থেকে সমাধান বের করা। এটা আপনার সহজে বুঝে আসবে হলো, আপনি দেখেন কোরআনে কারিমের মধ্যে আছে আকিমুস সালাহ, নামাজ পড়ার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন। এখানে মৌলিক একটা দিক নির্দেশনা আছে যে নামাজ পড়তে হবে, কিন্তু নামাজ কিভাবে পড়তে হবে, কত রাকাত পড়তে হবে, কখন পড়তে হবে, কখন পড়া যাবে না, এই প্রত্যেকটা জুজি, প্রত্যেকটা শাখা প্রশাখাগত বিষয়গুলো কোরআনে কারিমের মধ্যে কিন্তু স্পষ্টভাবে উল্লেখ নাই। এখন আপনার এই জায়গার মধ্যে এসে অবশ্য কোরআন থেকে সরে এসে, কোরআন থেকে সরে এসে বলতে কোরআনে মৌলিক দিক নির্দেশনাটা নিয়ে হাদিস থেকে বা ইমামদের কাছে, ওলামায়ে কেরামের কাছে আপনার বিস্তারিত সমাধানগুলো জানতে হবে। এখন এই জায়গার মধ্যে যদি আপনি এসে বলেন যে আমি না কোরআনে মানব, তাহলে আপনার শুধুমাত্র নির্দেশটা নিয়ে বসে থাকতে হবে, বাকি বিষয়গুলো আপনি মানতে পারবেন না, কারণ বাকি বিষয়গুলো কোরআনে নাই। এ না থাকার কারণেই, কোরআন থেকে নাই বিদায় শাখা বিষয়গুলো আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে বলেছেন, ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস, যে আমি কোরআন এই জন্য নাযিল করেছি যাতে আপনি মানুষকে বলে দেন। তো বলে দেওয়ার অর্থই হলো যেগুলো কোরআনে নাই এগুলো বলে দেওয়া। কারণ কোরআনে থাকলে এটা তো তেলাওয়াত করা হবে, এটা বলে দেওয়া না, এটা তেলাওয়াত করা বলবে আরবির মধ্যে ইয়াতলু, আপনি তাদেরকে তেলাওয়াত করে দেন। যেহেতু বর্ণনার কথা এসেছে, তাহলে এটা বোঝাই যে বর্ণনা বলতে যা কোরআনে নাই বা কোরআনে থাকলেও মৌলিক নির্দেশনা আছে, এগুলো আপনি তাদের মাঝে স্পষ্ট করে দেন। আরও যদি আপনি একটু ভালোভাবে যদি আমরা ওদিকে যাই যে কেন মানবো কোরআন হাদিস থাকতে, এজমা কিয়াস এগুলো কেন মানবো, আমরা ফেকা কেন মানবো, তো কোরআনের এই আসলে বাস্তবতা হলো এই জন্য মানবো যে কোরআনের এই নির্দেশনা, এই কারণে বলবো এই আয়াত থেকে কোরআনে তো নির্দেশ দিয়েছেন লিতুবাইয়িনা লিন-নাস, তেমনি আতি আল্লাহ ওয়া আতি আর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, উলিল আমর এটা তো আল্লাহ রাসূল ব্যতীত, ওয়া উলিল আমরি মিনকুম এখানে আতফ করা হয়েছে। আমরা জানি আতফ তাগায়ুরের জন্য আসে, তাহলে এটা আল্লাহ রাসূল ব্যতীত তৃতীয় আরেক দল ব্যক্তি, তো এদেরকে এতাআত করার কথা বলেছেন। তো আল্লাহ রাসূলদের যেমন এতাআত করতে হবে কোরআন হাদিসের বিষয়ে, উলিল আমরও এতাআত করতে হবে, এরাই হলে যে কি আইমাই মুজতাহিদিন। তো এদের কিসের এতাআত করব আমরা? আল্লাহ রাসূলের যেমন আমরা দ্বীনি সমস্যাবলীর ক্ষেত্রে এতাআত করি, তাদেরও একই বিষয়ে এতাআত করতে হবে। এছাড়া আছে ওয়া ইন তানাযাআতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, আপনারা যদি কোরআন হাদিসের মধ্যে আতি আল্লাহ ওয়া আতি আর রাসূল, আল্লাহ রাসূল এতাআত করেন, কিন্তু তারপরও যদি কোনো বিষয়ে সমস্যা হয়, ওয়া ইন তানাযাআতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, তখন তোমরা আল্লাহ রাসূলের দিকে এটা ফিরাও। এখানের মধ্যে এটা আমরা যদি সূক্ষ্মভাবে একটু চিন্তা করি যে এখানের মধ্যে আল্লাহ প্রথমেই বলেছেন যে কোরআন হাদিস নিয়ে আপনি যে কোনো সমাধান কোরআন হাদিসের মধ্যে দেখেন, আল্লাহ রাসূলের অনুসরণ করেন। কিন্তু ফাইন তানাযাআতুম, তারপরেও যদি কোনো বিষয়ের মধ্যে আপনাদের মধ্যে মতানৈক্য দেখা দিচ্ছে, তখন এই সমস্যার সমাধানটা কেমন করবেন? ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, আল্লাহ রাসূলের দিকে যেতে হবে। এখন আমাদের বুঝার বিষয় হলো, প্রথম অংশে তো আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ রাসূলের ইতাআত করো, তাহলে শেষ অংশে এসে মতানৈক্য হলেও আবার আল্লাহ রাসূলের দিকে যাওয়ার অর্থটা কি? এটা তো প্রথমে বলে দিয়েছে যে আল্লাহ রাসূলের অনুসরণ করো, শেষে এসে আবারও মতানৈক্য হলে আবারও আল্লাহ রাসূলের যাওয়ার অর্থটা কি দাঁড়ায় এখানে? এটা দাঁড়ায় হলো এই বিষয়টা আল্লাহ রাসূলের মধ্যে না থাকার কারণে, স্পষ্ট না থাকার কারণে, মৌলিক নির্দেশনা আছে অবশ্যই, স্পষ্ট দিক নির্দেশনা না থাকার কারণে যদি আপনাদের কোনো প্রকারে মতানৈক্য হয়, তখন এখানের মধ্যে অবশ্যই এটার ক্ষেত্রে কি করতে হবে, যেই সকল বিষয় স্পষ্টভাবে আছে, মৌলিক নির্দেশনা আল্লাহ রাসূলের মধ্যে আছে, ওগুলোর দিকে আপনার যেতে হবে, তথা ওগুলোর উপরে কিয়াস করে, ওগুলোর উপরে অনুমান করে, ওগুলোর উপরে আপনার ভিত্তি করে আপনার বা এই নতুন যে সমস্যাগুলো এগুলোর সমাধান দিতে হবে। তাহলে এই আয়াত থেকে আমরা ইশারায় এটা বুঝতে পারি। তো যে কথা বলছি যে কোরআন থাকতে কেন মানবো, কোরআন হাদিস থাকতে আমরা ফেকা কেন চর্চা করব, অনুসরণ কেন করব ইমামদের, এটা এক নম্বর কারণ হলো কোরআনের মধ্যে আছে, হাদিসের মধ্যে আছে শুধুমাত্র মৌলিক দিক নির্দেশনাগুলো, এখানে প্রত্যেকটা বিষয়ের শাখা প্রশাখাগত প্রত্যেকটা বিষয়ের সমাধান নাই। যেমন আমরা দেখতে পেলাম আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ। এই দ্বিতীয় নাম্বার কারণ হলো যদিও বা থাকে কোনো একটা বিষয়ের যদি যদিও বা বিস্তারিত সমাধান থাকে, কিন্তু
এমন অনেক সময় এমন অনেক বিষয়গুলো আছে যেগুলোর মধ্যে দিক নির্দেশনা হয়তো স্পষ্টভাবেই আছে, কিন্তু একটা আরেকটার সাথে সাংঘর্ষিক বিষয় দেখা দেয়। যেমন এটার একটা উদাহরণ দিই। তো যদি এক নাম্বার কথা হলো মৌলিক দিক নির্দেশনা আছে, বিস্তারিত দিক নির্দেশনা নাই বিধায় আমাদেরকে ফেকার দিকে যেতে হবে, অনুসরণ করতে হবে, তাকলিদ করতে হবে। দ্বিতীয় নাম্বার, কোনো মাসালার ক্ষেত্রে যদিও বা থাকে কেউ, কিন্তু দুইটার মাঝখানে দেখা যায় কোরআনের মধ্যে হাদিসের মধ্যে সাংঘর্ষিক দেখা দেয়। তো এই বিষয়টা তো কোরআনে আবার বা হাদিসে এটার কিন্তু সমাধান দিয়ে দেয় নাই, যে এই সাংঘর্ষিক দুইটা মাসালা কোরআনেই আছে, হাদিসের মধ্যে আছে, বা হাদিসের মধ্যে দেখা যাচ্ছে সাংঘর্ষিক, কোরআনে দেখা যাচ্ছে সাংঘর্ষিক। এখন যদি আপনি এই জায়গার মধ্যে যদি ফেকার দিকে না যান, তাহলে কিন্তু আপনি এই সমস্যার সমাধানটা পাবেন না। তো এই জায়গার মধ্যে কিন্তু এসে আপনি এই কথাটা বলতে পারতেছেন না কোনো হাদিস থাকতে কেন আমি ফেকা মানবো, কেন ইমামের অনুসরণ করব। এটার একটা উদাহরণ আমি আপনাকে দিই। সেটা হলো আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেছেন, والذين يتوفون منكم ويذرون أزواجا يتربصن بأنفسهن 4 أشهر و10। এখানে মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে সকল মহিলা, সূরা বাকারার মধ্যে এই আয়াত আছে, সূরা বাকারার মধ্যে বলা হয়েছে, আল্লাহ তাআলা বলেন যে সকল মহিলাদের স্বামী মারা গিয়েছে, এই সকল মহিলারা ইদ্যত পালন করবে, তারা অন্য কোথাও বিবাহ বসার জন্য ইদ্যত পালন করবে, বা তারা এই স্বামী থেকে মুক্ত হওয়ার জন্য ইদ্যত পালন করবে। কয়দিন ইদ্যত পালন করবে? 4 আশহুর ওয়া 10, 4 মাস 10 দিন। তাহলে এই জায়গার মধ্যে বোঝা যায় যেই মহিলাটা যেমনই হোক তার স্বামী যদি মারা যায়, তাহলে তার ইদ্যত পালন করতে হবে 4 মাস 10 দিন দিয়ে, চাই মহিলাটা গর্ভবতী হোক বা না হোক। এখানে আহামভাবে আল্লাহ তাআলা ব্যাপকভাবে এই আয়াতের মধ্যে বলেছেন স্বামী মারা গেলে 4 মাস 10 দিন দিয়েই কিন্তু ইদ্যত পালন করতে হবে। কিন্তু অন্য আয়াত যখন আমরা দেখি, তাহলে এখানে অবশ্যই একটা মহিলার এই শাখা প্রশাখাগত মাসালাটা পর্যন্ত আল্লাহ কোরআনে এই আয়াতে বর্ণনা করে দিয়েছেন। কিন্তু অন্য আয়াতের দিকে যখন তাকানো হয়, তখন দেখা যায় এই শাখাগত মাসালার মধ্যেই সাংঘর্ষিকতা আছে। কেমন? অন্য আয়াতের সূরা তালাকের এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ওয়া উলাতুল আহমালি আজালুহুন্না আন ইয়াদানা হামলাহুন্না। এখানের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে সকল মহিলারা গর্ভবতী, তাদের ইদ্যত হলো আন ইয়াদানা হামলাহুন্না, তাদের ইদ্যত হলো গর্ভপাত হওয়া তথা সন্তান প্রসব করা। এখন যদি তাহলে আমরা প্রথম আয়াত দ্বারা বুঝলাম হলো যেই মহিলাটার স্বামী মারা গিয়েছে সে 4 মাস 10 দিন দিয়ে ইদ্যত পালন করবে। দ্বিতীয় আয়াত দ্বারা বুঝতে পারলাম ওই কোনো মহিলা যদি গর্ভবতী হয় সে ইদ্যত পালন করবে হলো সন্তান প্রসব করার মাধ্যমে। এখন জানার বিষয় বা এখন যে সাংঘর্ষিকতা সেটা হলো কোনো একটা মহিলার স্বামীও মারা গিয়েছে এবং সে গর্ভবতী, এমত অবস্থায় সে কি করবে? যেহেতু তার স্বামী মারা গিয়েছে, প্রথম আয়াতের নির্দেশনা হলো তার অবশ্যই 4 মাস 10 দিন দিয়ে পালন করতে হবে। আবার দ্বিতীয় আয়াতের নির্দেশনা অনুযায়ী যেহেতু সে অবশ্যই যেহেতু সে গর্ভবতী হওয়ার কারণে সন্তান প্রসবের মাধ্যমে ইদ্যত পালন করবে। এখন দুই আয়াতের মধ্যে সে কোনটার উপরে আমল করবে? অবশ্য কোরআনে আছে, এখানে কোরআনের মধ্যে 2 আয়াতের মধ্যেই 2টা মহিলার কথা বলা হয়েছে, অবশ্য শাখা প্রশাখাগত মাসালা এখানে বর্ণনা করা হয়েছে। এখন আপনার বিষয়টা যখন আসা হয় যে কোরআন থাকতে হাদিস মানবো কেন, কোরআন থাকতে আমরা ফেকা মানবো কেন, কোরআন থাকতে আমরা অনুসরণ করবো কেন, তখন আপনার সামনে আমার এই প্রশ্নটা অবশ্যই রাখতে হয় যে এখানের মধ্যে কেন সাংঘর্ষিক হওয়া সত্ত্বে আপনি কোরআন হাদিস থাকতে কেন অন্যদের না মানি, কিভাবে আপনি পারবেন, কিভাবে কোরআনের উপর আমল করবেন? অবশ্যই আপনার এখন কোরআন হাদিসের ব্যাখ্যার জন্য ইমামদের কাছে যেতে হয়, ফেকার মধ্যে যেতে হয়। তো এই কারণেই পুরো বলা যে ফেকা আমাদের এজন্য প্রয়োজন, এই 2টা কারণ মৌলিক। এক, কোরআনের মধ্যে মৌলিক বিষয়টা আলোচনা করা হয়েছে, এখানে শাখা প্রশাখাগত নাই। দ্বিতীয়ত, শাখা প্রশাখাগত থাকলেও সাংঘর্ষিক হওয়ার কারণে এখানে সমাধানটা নাই। এই কারণে অবশ্যই আমাদের দরকার হলো এখানের মধ্যে ফেকা চর্চা করা, কারো অনুসরণ করা। এবং এটা এই সাহাবায়ে কেরামের মধ্যে আমরা যদি বলতে যাই, আলোচনা করি আরো বিস্তারিতভাবে, তাহলে এটা কিন্তু সাহাবায়ে কেরামের মধ্যেও আছে। সাহাবায়ে কেরামরাই কিন্তু ফেকার চর্চা করেছেন, যে তারা এই বলে বসে থাকতো না কোরআন হাদিস আছে, এই কারণে এখানে আমাদের তাকলিদের দরকার নাই, এই কারণে আমাদের এখানে ফেকার প্রয়োজন নাই, কোরআন হাদিসের উপরে আমল করব, সরাসরি কোরআন হাদিস থেকে নেব, এটা কিন্তু তারা করতেন না। এর একটা উদাহরণ হলো বুখারী শরীফের হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু সাহাবায়ে কেরামদের যখন বনি কুরাইজার মধ্যে যখন জিহাদের জন্য, যুদ্ধের জন্য যখন পাঠাচ্ছিলেন, তখন তাদেরকে একটা নির্দেশনা দিয়েছিলেন যে লা ইউসাল্লিয়ান্না আহাদুন আল আসরা ইল্লা ফি বনি কুরাইজা, তোমাদের কেউ যাতে বনি কুরাইজার মধ্যে পৌঁছার আগে এরা যাতে আসরের নামাজ না পড়ে, লা ইউসাল্লিয়ান্না, আসরের নামাজ যাতে না পড়ে বনি কুরাইজায় যাওয়ার আগে। প্রতিমধ্যে যখন এখন মাগরিবের সময় হয়ে যাচ্ছে, রাস্তার মধ্যে সাহাবায়ে কেরামদের মাঝে ইখতিলাফ হয়ে গেছে, মতানৈক্য হয়ে যাচ্ছে যে আমরা আসলে রাসূল তো বলেছেন হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন আমরা যাতে বনি কুরাইজায় না গিয়ে নামাজ না পড়ি, কিন্তু এখন তো নামাজের সময় চলে যাচ্ছে,
নামাজের সময় তো চলে যাচ্ছে, তাহলে কি আমরা নামাজ না পড়ে বসে থাকবো, নাকি আমরা ওখানে গিয়ে নামাজ পড়বো, নাকি এখানে নামাজ পড়ে নেব, আমরা কি করব এখন? তখন একদল সাহাবাইকরা আমরা করেছেন যে কি, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন আমরা ওখানে গিয়ে পড়বো, নামাজের সময় চলে গেল আমরা এখানে পড়বো না। কিন্তু আর কিছু সাহাবাইকরা আমরা চিন্তা করলেন যে রসুল এখানে আমাদেরকে কথাটা কি জন্য বলেছেন। এটা মূলত রসুল আমাদেরকে বলেছেন যাতে আমরা কোনো প্রকারের এখানে সময় না করি, আমরা এখানে সময় না আনি, বিলম্ব যাতে না হয়, আমরা দ্রুত গতিতে তাড়াতাড়িতে যাতে আমরা ওখানে পৌঁছে যাই, এজন্য রসুল আমাদেরকে এই দিক নির্দেশনাটা দিয়েছেন। এই কারণে তারা ওদিকে লক্ষ্য করে তারা নামাজ পড়ে নিয়েছেন রাস্তার মধ্যে। পরে যখন রসুলের কাছে এসে যখন তারা এই হালতটা শুনিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ আমরা নামাজ পড়ে নিয়েছি, ওনারা পড়েনি। রসুল কিন্তু কাউকে এই কথাটা বলে নাই। যদি আমার মনে হয় যে যদি আপনার কাছে এসে বলতো, তখন আপনি এই সমাধানটা দিতেন যে এখানে আমি বলে দেওয়ার পরও কেন আপনি নামাজ পড়লেন, বা কোরআন হাদিস থাকতে কেন আপনি নিজ থেকে যখন কেন চিন্তা করতে গেলেন, এটাই বলতেন। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে এই কথাটা বলেন নাই। তিনি বলেছেন উভয় দলকে, হ্যাঁ তোমাদের উভয়ের কাজটা সঠিক হয়েছে। এখানে যদিও বা একদল সাহাবায়ে কেরাম শুধু হাদিসের বাহ্যিকের উপর আমল করেছেন, আর একদল এখানে ফেকার আশ্রয় নিয়েছেন, তারা ইল্লত বুঝে, কারণ বুঝে আমল করার চেষ্টা করেছেন। কিন্তু রসুল তাদেরকে বলেছেন যে তোমাদের জন্য 2 সওয়াব, কারণ তোমরা সঠিক করেছো, তোমরা কোরআন হাদিস বা আমার হাদিসটা সঠিকভাবে বুঝেছো, এই কারণে তোমাদের জন্য 2 সওয়াব। এটার দ্বারা বুঝি আমরা যে কোরআন হাদিস থাকতেই আমাদের এখানের মধ্যে ইল্লত বের করে এখানে গবেষণা করে এটা আমাদের বুঝার অবকাশ সাহাবায়ে কেরামের জামানায় সাহাবায়ে কেরামরা করেছেন এবং রসুলের সামনে করেছেন, রসুল এটা সমর্থন করেছেন। এছাড়া তো স্পষ্ট আছে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন রসুল পাঠাচ্ছেন ইয়ামানের মধ্যে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিজ্ঞেস করেছেন তুমি কি দিয়ে সমাধান দিবা, বলেছেন যে আমি কোরআন দিয়ে, কোরআনে রসুল বলেছেন কোরআনে না পেলে ফাইন লাম তাজিদ, তখন কি করবা, ফাবি সুন্নতি রাসূলিল্লাহ, ফাইন লাম তাজিদ, তাও যদি না পাই আজতাহিদু বিরাই, তখন আমি ইয়া রাসূলুল্লাহ আমি নিজেই চিন্তা করে কোন হাদিস থেকে গবেষণা করে আমি সমাধান দেব, যেটাকে আমরা ফেকা বলি। তাহলে দেখেন রসুলকে বলেছেন, কিন্তু রসুল ওনাকে বকা দেন না। রসুল বলেছেন আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াফাকা রাসূলা রাসূলিল্লাহ, আল্লাহ শুকর ওই আল্লাহ ওই সত্তা যিনি নাকি আমার এই প্রেরিত দূত ওনাকে আমার চিন্তা অনুযায়ী আমার মোয়াফেক করে দিয়েছেন, আমি যেটা চাচ্ছি সেটার উপরেই তাকে এনেছেন বা তাকে ওই রকম চিন্তা ফিকির দিয়েছেন। তো এগুলো থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পাই যে রসুলের জীবদ্দশায় সাহাবায়ে কেরামরা রসুলের সামনে রসুলের সমর্থনেই এই ফেকাগুলো চর্চা করেছেন। তো সেই হিসাবে এখান থেকে আমাদের এই প্রশ্নটার উত্তর স্পষ্ট হয়ে যায় যে আসলে কোরআন হাদিস থাকতে ফেকা চর্চা এটা করা যাবে কিনা। অবশ্যই ফেকা চর্চা করা যাবে। এরপরে আসি আমরা এই ফেকাটা সাহাবায়ে কেরামের মধ্যে ছিল, তারপর আমাদের পর্যন্ত কিভাবে এসেছে। আমি হানাফি মাযহাবের কথা বলতেছিলাম, হানাফি মাযহাব পর্যন্ত কিভাবে এসেছে। আসলে অত্যন্ত বিষয়টা মানে খুবই প্রত্যেকজন হানাফি মাযহাবের না, প্রত্যেক মাযহাবের অনুসারীদের ব্যক্তিদের দরকার। হানাফি মাযহাব পর্যন্ত আমরা হানাফি মাযহাবটা আলোচনা করি। এই যে সাহাবায়ে কেরামদের মধ্যে আমি পূর্বে বলেছিলাম 7 জন সাহাবায়ে কেরাম এই গুরুদায়িত্ব আদায় করেছিলেন জিজ্ঞাসা সমাধানের। ওখানের মধ্যে ইমাম মাসরুক রহমতুল্লাহি আলাইহি ওনার রিওয়ায়াত আছে আত-তাবকাতুল কুবরা ইবনে সাআদের কিতাব আত-তাবকাতুল কুবরার মধ্যে এই কথাটা সুন্দরভাবে স্পষ্টভাবে এনেছেন উনি ওখানের মধ্যে, যে আসলে সাহাবায়ে কেরামদের মধ্যে তিনারা কিভাবে এই কাজটা করতেন। তো এখানের মধ্যে 7 জন সাহাবায়ে কেরামের নাম স্পষ্টভাবে আছেন যে 7 জন সাহাবায়ে কেরামরা আদায় করতেন। সেখানের মধ্যে বলা হয়েছে যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্থাৎ সাহাবায়ে কেরামের জামানার মধ্যে যারা এই ফেকা নিয়ে কাজ করতেন এগুলো করতেন। হযরত ওমর, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনারা কিন্তু এই দায়িত্বের মধ্যে ছিলেন। হযরত মাসরুক বলেন সমস্ত সাহাবায়ে কেরামের এলম কিন্তু এই 7 জনের মধ্যেই ছিল, অর্থাৎ সবার এলম যদি একত্রিত করা হয় এই 7 জনের মধ্যে ছিল। আবার এই 7 জনের এলমটা 2 জনের মধ্যেই ছিল, তারা হলেন যে হযরত আলী এবং হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলছি এই আলোচনা তাবকাতুল কুবরা ইবনে সাআদের 7 নম্বর খণ্ড 10 নম্বর পৃষ্ঠার মধ্যে আছেন। তো ওখানের মধ্যে আনা হয়েছে সাহাবায়ে কেরামদের সবার এলমগুলো 7 জনের মধ্যে ছিল, 7 জনের এলমগুলো আবার এই 2 জনের মধ্যে হযরত আলী এবং হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছে ছিল। এখানের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ এই দায়িত্বটা নিয়ে কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় তিনি কুফার মধ্যে গিয়েছিলেন। কুফার মধ্যে তিনি মুফতি হিসাবে ওখানের মধ্যে এই ফেকার চর্চা বা ফেকার দরজ দিতেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার মধ্যে। তিনার এই ফেকার চর্চার বা এই দরজের এতটুকু প্রসিদ্ধি ছিল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একসময় যখন কুফার মধ্যে যখন তিনি সফরে গিয়েছেন, তখন এই মানুষের মাঝে এই ফিকহির চর্চাটা দেখে উনি খুশিতে বলেছিলেন যে আসহাবু আব্দুল্লাহ সিরাজু হাদিহিল ক্বরিয়া, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের ছাত্ররা হলে যে কি এই গ্রামের একটা বাতি, এক একজন এক একটা এই গ্রামের বাতি।
এ কথা বলেছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আসনটা নিয়েছিলেন ওনার ওয়াফাতের পরে। ওনার সুযোগ্য ছাত্র হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি কিন্তু ওনার পরে এই দায়িত্বটা আদায় করেছিলেন। উনি শুধুমাত্র হযরত আলকামা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের ছাত্র ছিলেন না, বরং স্বয়ং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চতুর্থ খলিফা ওনারই ছাত্র ছিলেন, এবং আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহারও ছাত্র ছিল, ওনার থেকে ইলম শিখেছেন। এখন আব্দুল্লাহ ইবনে মাসউদের পরে, ওনার মৃত্যুর পরে, ওনার ওয়াফাতের পরে এই ফেকার কাজটা উনি দায়িত্বটা আঞ্জাম দিয়েছেন কুফার মধ্যে হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার পরে ওনার স্থলাভিষিক্ত হয়েছেন হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্থলাভিষিক্ত হয়েছেন। উনি দীর্ঘদিন পর্যন্ত এই কাজ চালাই নেওয়ার পরে ওখানের মধ্যে ওনার স্থলাভিষিক্ত হয়েছেন হযরত ইমাম ইব্রাহিম নাখঈ রাহমাতুল্লাহি আলাইহি। উনি অনেক প্রসিদ্ধ ছিলেন ইরাকের মধ্যে, উনিও কম না। ওনাকে ওনার জামানার মধ্যে বলা হতো ফকিহুল ইরাক, ইরাকের ফকি। তো উনি এত ওনার জামানার মধ্যে অনেকগুলো মাসালা উনি একত্রিত করেছেন। এগুলো আসলে ওই সময়ের মধ্যে এরকম আমাদের জামানার মধ্যে যেমনভাবে প্রচার প্রসারের কাজ ওই সময় না থাকার কারণে হয়ে ওঠে নাই, যেখানের মধ্যে আল্লাহ রসুলের হাদিস, হযরত আলী, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, ওনাদের সকলের ফতোয়াগুলো তিনি একত্রিত করেছিলেন হযরত ইব্রাহিম নাখঈ রাহমাতুল্লাহি আলাইহি। তো উনি দীর্ঘদিন পর্যন্ত এই কাজটা আঞ্জাম দিয়েছেন। ইব্রাহিম নাখঈ রাহমাতুল্লাহি আলাইহির পরে ওনার এই সুযোগ্য ছাত্র এই দায়িত্বের মধ্যে আসেন। উনি হলেন যে কি হযরত ইমাম মুহাম্মদ রহমতুল্লাহি আলাইহি। ইব্রাহিম নাখঈ রহমতুল্লাহি আলাইহির স্থলাভিষিক্ত হয়েছেন ইমাম মুহাম্মদ রহমতুল্লাহি আলাইহি। ওনার পরে উনি দায়িত্ব আঞ্জাম দেওয়ার পরে ওনার থেকে লম্বা ইতিহাস প্রত্যেকজনের ব্যাপারে আমাদের জানা দরকার। আসলে সময় সংক্ষিপ্ততার কারণে আমরা ওদিকে যাচ্ছি না, শুধুমাত্র আমরা সনদটাই দেখছি হানাফি মাযহাবের। ওনার পরে ইমাম মুহাম্মদ রহমতুল্লাহি আলাইহি যখন মারা যায়, তখন ওনার এই সুযোগ্য ছাত্র ইমাম আযম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি এই দায়িত্বের মধ্যে আসেন। তিনি হানাফি মাযহাবের এই সূচনা করেন এবং তিনার মাধ্যমেই, তিনার হাত ধরে কিন্তু এই মাযহাবের সূচনা হয়। এখানের মধ্যে ইমাম তাহাবী রহমতুল্লাহি আলাইহি আমরা যদি বলি ইমাম আহমদ, তাহলে আমরা এখন সনদের মাধ্যমে দেখতে পেলাম যে এটা মূলত এসেছিলেন সমস্ত সাহাবায়ে কেরামের এলম থেকে এলম নিয়েছিলেন সাতজন থেকে দুইজন হযরত আলী ইবনে আব্দুল্লাহ ইবনে মাসউদ। আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকেই কিন্তু আমাদের এই সিলসিলাটা, হানাফি মাযহাবের সিলসিলাটা বের হয়েছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে আলকামা থেকে ইব্রাহিম নাখঈ, ওনার থেকেই ইমাম হাম্মাদ থেকে ইমাম আযম। তাহলে সাহাবায়ে কেরামের কিন্তু নির্ভরযোগ্য সূত্রে একদম সাহাবায়ে কেরামের বড় যারা ছিলেন এই দায়িত্বের মধ্যে, তাদের থেকে হানাফি মাযহাবের সূচনাটা। এখন আবার হানাফি মাযহাব যদিও আমরা এক বাক্যে এটা হানাফি মাযহাব বলি আর কি, কিন্তু এটার যদি আমরা দেখি এটা কিভাবেই এই অস্তিত্বের মধ্যে এসেছেন, তাহলে স্পষ্ট হয়ে যাবে এটা মূলত কিন্তু ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি এককভাবে যে অস্তিত্বের মধ্যে এনেছেন বা উনিই করেছেন, ও হানাফি মাযহাব বলতে উনিই সবকিছু, এখানে এরকম না। ইমাম তাহাবী রহমতুল্লাহি আলাইহি হানাফি মাযহাবের ব্যারিস্টার, উনি বলেন, উনি মানে বিশুদ্ধ সনদের মধ্যে উনি বর্ণনা করেছেন যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি এই কাজ একা আঞ্জাম দেন নাই, বরং যখন এটা 130 হিজরিতে যখন দেখতেছেন যে কি উমাইয়াদের যখন শাসন আমল শুরু হয়, এই পর্যন্ত তো সাহাবা তাবিনদের জামানার মধ্যে এটার একটা তেমন যেহেতু লিখিত আকারে কাজ হয়ে আসে নাই, ফেকার কোরআন হাদিসের সমাধান দেওয়ার বিষয়টা লিখিত আকারে আসে নাই। উমাইয়া শাসন আমলে এসে আমাদের তো দেখেন আমাদের বর্তমানে বাংলাদেশের মধ্যে কিন্তু সংবিধান আছে, সংবিধানের ভিত্তিতে কিন্তু যেগুলো তারা সমাধান করার চেষ্টা করে, কিন্তু ওই সময়ের মধ্যে লিপিবদ্ধ না থাকার কারণে এই ফেকার মানে প্রাসঙ্গিক বিষয়গুলো সবগুলো কোরআন হাদিসের সঙ্গে সঙ্গে এই কারণে উমাইয়া শাসন আমলের মধ্যে এসে দেখা দিয়েছে ওই যারা রাজা বাদশাহ ছিল তাদের মন মতোই, তখন ইমাম আবু হানিফা মন মতোই সমাধান দিচ্ছে। তখন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ চিন্তা করলেন যে আসলে এভাবে হয় না, এটার একটা লিখিত রূপ আসা দরকার। তখন তিনি ওই জামানার একদম যোগ্য, যারা সবচেয়ে প্রসিদ্ধ ছিলেন, যোগ্য ব্যক্তি ছিলেন, এরকম 40 জনের একটা কমিটি করেন, মাজলিসে তাদবিনুল ফিকহ তথা ফিকহে ইসলামী সম্পাদনা পরিষদ নামে তিনি একটা পরিষদ গঠন করেছিলেন। ওখানে 40 জন আলেমদেরকে নেওয়া হয়েছিল। ওই 40 জন আলেমদের মাধ্যমে তিনি এই ফিকহ চর্চা শুরু করেন। এটা প্রায় 30 বছর পর্যন্ত এই ফিকহ মানে এই পরিষদটা ছিল। এই পরিষদের মাধ্যমে 30 বছর ওখানে গবেষণা করা হয়েছিল। গবেষণা হয়ে ওখান থেকে কিন্তু হানাফি মাযহাবটা অস্তিত্বের মধ্যে আসেন। ওখানেও আবার কেমনভাবে ছিল, ওনারা কিভাবে এখানের মধ্যে মাসালাগুলো বের করতেন, প্রথমে কোরআনে আছে কিনা দেখতেন, তারপরে হাদিসে, তারপরে কোনো সাহাবায়ে কেরামের মত আছে কিনা। এরপরে যদি এই তিনটার মধ্যে না থাকতো, কোনো হাদিসে কোরআনেও নাই, হাদিসেও নাই, সাহাবায়ে কেরামের মত নাই, তখন ওনারা 40 জনে মিলে মূলনীতির আলোকে কোরআন হাদিস থেকে গবেষণা করে সমাধানগুলো দেওয়ার চেষ্টা করতেন। এটা এখানে আরো স্পষ্ট হবে তৎকালীন সময়ের মধ্যে। আমরা যখন এখন বর্তমানে ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি যেরকম আমরা এখন অনেক সমালোচনা করি যে উনি কোন হাদিস থাকতে কিয়াসের আশ্রয় নিতেন, অনেক বড় কাইয়াত ছিলেন, এগুলো কিন্তু তৎকালীন সময়ের মধ্যেও করেছিলেন। সেই সম্পর্কে যদি আমরা দেখি, ওই সময়ের মধ্যে আল্লামা আবু মতি বালখী রহমতুল্লাহি আলাইহি
আবু মুতিব রহমতুল্লাহি আলাইহি, ওনার একটা রাওয়ায়াত আছে। উনি বলেন যে আমি এক সময় ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির সাথে আমি বসা ছিলাম মসজিদে, কুফানগরীর মসজিদের মধ্যে। তখন তৎকালীন একদম সবচেয়ে প্রসিদ্ধ আলেম সুফিয়ান সাউরি এবং হযরত মুকাতিল, হাম্মাদ ইবনে সালামা, তিনারা আরো কয়েকজন মিলে ইনারা এসেছেন। ওনারা এসে, আমি তো তখন ইমাম আবু হানিফার সাথে বসা, ইমাম আবু হানিফাকে তিনারা এসে জিজ্ঞেস করলেন যে আপনি তো আসলে মান সম্মান আমাদের নষ্ট করে দিবেন, আপনি কি শুরু করেছেন? এভাবে প্রশ্ন করেছেন যে আপনি কি শুরু করেছেন, যে কোরআন হাদিস থাকতে আপনি অধিক কিয়াসের আশ্রয় নিচ্ছেন, যুক্তির আলোকে আপনি সমাধান দিচ্ছেন, এটা তো আসলে হয় না, তো কেন এরকম যুক্তির আশ্রয় নিচ্ছেন? তখন ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাই ওনাদেরকে বলেছেন, যে উত্তর দিয়েছেন, যে উত্তরটা সেটার ভিত্তিতে তাদের মানে রিয়াকশনটা কেমন ছিল এটা বলা আসল উদ্দেশ্য। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই যখন বললেন যে ভাই দেখেন, আপনারা তো সরাসরি আমার থেকে শুনেন নাই, আপনারা শুনে এসেছেন বাহিরের মানুষদের থেকে যে আমি আশ্রয় নিয়ে থাকি, এরকম যুক্তির আশ্রয় নিয়ে থাকি। তো আসলে আমার এই সমস্যার বা দিনই সমস্যার সমাধানে দেওয়ার আমার তরতিব বা নিয়ম পদ্ধতি হলো এমন, আমি আগেই যে কোনো সমস্যা আসলে মানুষের থেকে সমাধান জানতে চাইলে আমি কোরআন আছে কিনা দেখি, তারপরে হাদিসে, তারপর সাহাবায়ে কেরামের মত। এই কথা শোনার পরে তখন হযরত সুফিয়ান সাউরি রহমতুল্লাহি আলাইহি তখনই বলে উঠলেন যে আনতা সাইয়্যিদুল উলামা ফাআফু আন্না ফিমা মাজা মিন্না, আমাদের থেকে যে আপনার সম্পর্কে আসলেই বিগত সময়ের মধ্যে যা হয়ে গিয়েছে আপনি আমাদেরকে একটু মাফ করে দেন। ফাআফু আন্না আনতা সাইয়্যিদুল উলামা, আপনি তো অনেক বড় আলেমদের সর্দার। তো এই যে দেখেন, আমরা ওই সময়ের মধ্যে ছিল বিরোধিতার ভিত্তিতে, না জানার ভিত্তিতে করেছেন, কিন্তু পরবর্তীতে লজ্জিতই, এক কথা বলতে গেলে লজ্জিত হয়েছেন। তো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ যেহেতু এখানে এককভাবে সমাধান দেন নাই, এখানে ওনাকে দোষারোপ করার কোনো সুযোগ নাই, 40 জুনেই দিয়েছেন। আমরা যেরকম বর্তমানে কোনো একটা আইন যদি সংসদে পাশ হয়, এটাকে তো আমরা বলি না কখনো এই ব্যক্তিটা আইনটা করেছেন, এটা হলো সংসদেই পাশ হয়েছে এত মন্ত্রীদের উপস্থিতিতে। ঠিক হানাফি মাযহাবটাই একমাত্র মাযহাব যেটা হলো এরকম একটা মজলিসের ভিত্তিতে হয়েছে, এই মজলিসের ভিত্তিতে হয়েছে। অন্য কোনো মাযহাবগুলো কিন্তু একক ইমামদের মাধ্যমে হয়েছে। তো এখানের মধ্যে ভুল হওয়ার সম্ভাবনা নাই, এটা আমি আরেকটা প্রমাণ দিই আপনাদেরকে, সেটা হলো এই সম্পর্কে ভুল হওয়ার সম্ভাবনা নাই কেন, আমাদের আরেকজন ইমাম হানাফি মাযহাবের যে 4 মাযহাব আছে, ওখানে আরেকজন ইমাম হলো ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি, তিনারই ওস্তাদ। এবং আমরা যে কোরআন হাদিস বোঝার জন্য আমরা যেটাকে একদম মূল ভিত্তি হিসাবে দেখি, বুখারী, মুসলিম, তিরমিজি, বা এটাকেই আমরা বলি থাকি হাদিস বলতে, আমরা এটাই বুঝে থাকি। তো এই সিহা সিত্তার যে 6 হাদিস, 6 প্রসিদ্ধ হাদিসের কিতাব আছেন, এই 6 হাদিসেরই রাবি আল্লামা ওয়াকি ইবনে জাররাহ রহমতুল্লাহি আলাইহি, ইনি আবার ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহির ওস্তাদ, এবং এই বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, সুনান, ইবনে মাজাহ, এই 6 কিতাবের কিন্তু এই 6 কিতাবের একজন রাবি, ওনার মাধ্যমে হাদিস রিওয়ায়াত হয়েছেন, এই কিতাবগুলোর মধ্যে আছেন। ওনাকেই এক ব্যক্তি এক সময় এসে বলেছেন যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি তো অনেক ভুল, মাসালার মধ্যে তো অনেক ভুল করেছেন। তখন তিনি রাগান্বিত স্বরে কথা বলেছেন, ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি বা হানাফি মাযহাবের মধ্যে কিভাবে ভুল হইতে পারে? উনি রাগান্বিত স্বরে উত্তরটা দিয়েছেন যে কিভাবে ভুল হতে পারে, যেখানের মধ্যে ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ রহমতুল্লাহি আলাইহির মতো যৌক্তিক দার্শনিক ব্যক্তি আছেন, ইমাম এবং হাফস ইবনে কিয়াস রহমতুল্লাহি আলাইহির মতো দার্শনিক ব্যক্তি আছেন, এখানের মধ্যে আসলে মানে কিভাবে এটা ভুল হইতে পারে? তখন আরো অনেকের নাম বলেছেন তিনি, হাফিজুল হাদিস কাসিম ইবনে মুঈন রহমতুল্লাহি আলাইহি, কাসিম ইবনে মুঈন রহমতুল্লাহি আলাইহি আছেন, হিব্বান রহমতুল্লাহি আলাইহি আছেন, মুনদিল আছেন, হাফস ইবনে গিয়াস রহমতুল্লাহি আলাইহি আছেন। ওনাদের মতো এরকম বিশেষজ্ঞ ব্যক্তি, যেখানে আসলে প্রত্যেকটা শাস্ত্রের বিশেষজ্ঞ ব্যক্তি ছিল, দাউদ তাই, ফুদাইল ইবনে আয়াজ, এরকম প্রসিদ্ধ ব্যক্তিরা ছিল, এদের যারা নাকি প্রত্যেকজনেই এক একটা শাস্ত্রের মধ্যে অভিজ্ঞ। এই ধরনের ব্যক্তি ইমাম আবু হানিফার সাথে ওই মজলিসে শোরা বা ওই ফিকহ সম্পাদনা পরিষদের মধ্যে থাকা অবস্থায় কিভাবে ভুল হইতে পারে? এই উত্তর, তো একই উত্তরটা আমরাও বলতে পারি। দ্বিতীয়ত আরেকটা বিষয় এখানে সেটা হলো ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি যে মাযহাবের যে হাদিসগুলো, এগুলো অতি দুর্বল। তো আমরা পূর্বে বলেছি কিন্তু ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির জন্ম কিন্তু 80-তে, আর কিন্তু এটা ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির জন্ম 80-তে, এটার মধ্যে ইখতিলাফও আছে। আবার মৃত্যু হলেন যে কি 150-তে। তো দেখেন সাহাবায়ে কেরামের জামানা কিন্তু শেষ হয়েছে 110-এ কিন্তু সাহাবায়ে কেরামের জামানাটা শেষ হয়েছে। তাহলে এরকম হলে ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি না 120-এর মধ্যে শেষ হয়েছে। তাহলে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ প্রায় 40 বছর সাহাবায়ে কেরামদের যুগটা পেয়েছেন, 40 বছর প্রায় সাহাবায়ে কেরামের যুগ পেয়েছেন। 40 বছর সাহাবায়ে কেরামের যুগ পেয়েছেন, তাহলে হাদিসটা যে জয়ীফ হবে, উনি হাদিসটা কাদের থেকে নিয়েছেন? অবশ্য সাহাবীদের থেকে নিয়েছেন, অথবা বড় যারা তাবিঈন আছেন তাদের থেকে নিয়েছেন। হাদিস জয়ীফ বলা হয় কেন? সনদের ভিত্তিতে। কোনো হাদিস কিন্তু এ ভাষা যদি আমরা এমনি এলমি ভাষায় বলতে যাই, হাদিসকে জয়ীফ বলা যায় না, এটা ঠিক না।
কারণ হাদিস অর্থ তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাই তো হাদিস। তো এটা কিভাবে ভুল হয়, এটা কিভাবে দুর্বল হয়? আল্লাহ রসুল হাদিস তো প্রত্যেকটাই শক্তিশালী, এটা দুর্বল হওয়ার কোনো সুযোগ নেই। তো দুর্বল বলা হয় কোন দিক থেকে? অর্থাৎ এটা যে আল্লাহ রসুল থেকে আমাদের পর্যন্ত এসেছেন, এই যে সূত্রটার মধ্যে হয়তো কারো দুর্বলতা। তো এখন ইমাম আবু হানিফা পর্যন্ত সূত্র ছিল তো দুইজন, হয়তো তাবি এবং সাহাবি, অথবা সরাসরি সাহাবি। ইমাম আবু হানিফার এটাও আমরা অনেকেই মনে করি ইমাম আবু হানিফার কোনো অবদান নাই হাদিসের মধ্যে, অথচ যারাই মুহাদ্দিসিনে কেরামরা তারাই বলেন ইমাম আবু হানিফার অবদান কেমন। এটা নিয়ে আলোচনা করতে গেলে আমরা বিস্তারিত অনেক আলোচনা করতে পারবো, তিনাদের অবদান কেমন আসলে। তো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যে হাদিসগুলো দিয়ে তিনারা ইস্তেমবাত করেছেন, ওখানের মধ্যে কতটুকু সনদ বা সূত্র রসুল পর্যন্ত? হয়তো দুইটা, সবচেয়ে বেশি হলে তিনটা, হয়তো দুইজন তাবি, একজন সাহাবি, এই ছাড়া তো আর কিছু হবে না। তো এখানের মধ্যে এদের যে কতটুকু দুর্বল হবে এটা তো আল্লাহ রসুলে বলে দিয়েছেন, যে সারা আসলে দুর্বল হবে কিনা তাবিরা সাহাবিরা, তাদের সম্পর্কে তো রসুলের সাক্ষী দিয়েছেন, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, আমার সাহাবিরা এরা তো অত্যন্ত ভালো, অনেক উত্তম, এবং তারা প্রত্যেক যুগের মধ্যে আসলে প্রত্যেক যুগে সবার জন্য মেয়ার, সব দিক থেকে। আমাদের সমাজে বর্তমানে যদিও বা এসে কথা বলা যায় সাহাবায়ে মেয়ার হক নয়, কিন্তু এটা কে কি বলেছে, কে মেয়ার হক মানে না মানে এটা আমাদের দেখার বিষয় না। দেখার বিষয় হলো আসলে আল্লাহ রসুল তাদেরকে মেয়ার স্বীকৃতি দিয়েছেন কিনা। তো আমরা যদি দেখি কোরআনের মধ্যে স্বয়ং আল্লাহ তাদেরকে মেয়ার স্বীকৃতি দিয়েছেন। আল্লাহ তাআলা কুফার মক্কাদেরকে, মুনাফিকদের ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেছিলেন ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, ওয়াইদা কিলা লাহুম, যখন তাদেরকে বলা হয় আমিনু তোমরা ঈমান আনো, কামা আমানান নাস, যেমন ভাবে সাহাবায়ে কেরামরা ঈমান এনেছেন, এখানে কামা আমানান নাস সাহাবায়ে কেরামরা যেমন ঈমান এনেছেন। তো এখানের মধ্যে কিন্তু ঈমানের ক্ষেত্রে মানদণ্ড বানিয়েছেন, যেটা একজন মানুষ মুসলমান হওয়া না হওয়ার ভিত্তি ঈমানের ক্ষেত্রে মানদণ্ড বানিয়েছেন আল্লাহ স্বয়ং সাহাবীকে। তো আপনি আরও যেগুলো ঈমান থেকে ছোট শাখাগত বিষয়, ওগুলোর মধ্যে কীভাবে সাহাবায়ে কেরামদেরকে আপনি মানদণ্ড মানবেন না? এটা আপনার বিবেককে আপনার প্রশ্ন করা দরকার। এছাড়া আল্লাহ রসুল বলেছেন আসহাবী কান নুজুম, তারা তারকার মতো। এখন আপনি দেখেন তারকা কি বিশেষ কোনো জায়গার মধ্যে আলো দিয়ে থাকে নাকি সব জায়গায় আলো দিয়ে থাকে? সব জায়গায় আলো দিয়ে থাকে। তো সাহাবায়ে কেরামরা তো আমাদেরকে সর্ববিষয়ে আলো দিবেন। ফাবি আইয়িহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম, যে বিষয়ে আপনি অনুসরণ করেন সেই বিষয়ে তাদেরকে পাবেন, সেই বিষয়ে আপনি তাদেরকে যোগ্য পাবেন। অতএব তাদেরকে মেয়ার হক না বলে তাদের সমালোচনা করা এটা কখনো সমীচীন নয়। তো এভাবেই সাহাবায়ে কেরাম দের থেকে নিয়ে হানাফি মাযহাবের সূত্রটা এখানে পর্যন্ত এভাবে এসেছেন। এরপরে গিয়ে হানাফি মাযহাবের মধ্যে বললাম যে মজলিসে শোরার মাধ্যমে এটা সম্পাদিত হয়েছে। আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির হাদিসগুলো দুর্বল বলা যাবে না, কারণ মাত্র দুইটা সূত্র বা সর্বোচ্চ হলে তিনটা সূত্র আছে। তাহলে এই সূত্র ইমাম আবু হানিফা যখন মাসালা বের করে তখন দুর্বল ছিল না, আমাদের পর্যন্ত আসতে দুর্বল হয়ে গিয়েছে। এখন আমাদের পর্যন্ত আসতে দুর্বল হওয়ার এটা যেহেতু আগে হয়ে গিয়েছে, এই কারণেই এটাকে এখন আর দুর্বল বলা যাবে না। আপনি দেখেন না হলে এখন আপনি যখন বলেন জামাত ইসলামের কোনো নবীন সদস্যকে যখন আপনি বলেন আপনি রাজাকার, সে আপনাকে উত্তর দেয় কি, যখন যুদ্ধ হয় মুক্তিযুদ্ধ তখন তো আমি জন্মই হয় নাই, তো আমি রাজাকার হই কিভাবে? তো এখানের মধ্যে তার রাজাকার হওয়াটা মুক্তিযুদ্ধের পরে এসে আপনি তাকে রাজাকার বলে সে বলছে কি আমি তখনই ছিলামই না, আপনি আমাকে রাজাকার বলবেন কিভাবে? ঠিক একই কথা যখন দুর্বল হাদিস হয়, এই দুর্বল হাদিসটা ইমাম মুসলিম বলেছেন, উনি তো 200 হিজরির পরে, ইমাম আবু হানিফা তো প্রায় 80 হিজরি এবং 150 হিজরির মধ্যে চলে গিয়েছে। তো উনি যখন হাদিস দুর্বল হয় তখন তো ইমাম আবু হানিফা ছিলই না, আর যখন ইমাম আবু হানিফা হাদিস বের করেছেন তখন তো দুর্বলের সময়ই আসে নাই এবং দুর্বলতার কোনো সুযোগে নেই। তো তখন এখন আপনার কাছে অন্যের মাধ্যমে দুর্বল হয়ে এসেছেন, তো এটা কিভাবে আপনি ইমাম আবু হানিফার মাযহাবের উপরেই দোষ দিবেন? অতএব এখান থেকে আমাদের স্পষ্ট হয়ে যাওয়ার কথা যে আসলে হানিফি মাযহাব দুর্বল হইতে পারে না। এরপর কথা হলো এই যে মজলিসে ফিকহি থেকে স্বয়ং ইমাম আবু হানিফার ইমাম আল্লামা ইউসুফ বিন নূরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন প্রায় 12,70,000, আরেক মতান্তরে আছে যে 12,90,000 উনি মাসালা কোরআন হাদিস থেকে ইস্তেমবাত করেছেন। এভাবেই হানাফি মাযহাবটা আস্তে আস্তে অস্তিত্বের মধ্যে এসেন। সর্বপ্রথম এটা মাযহাব হিসাবে রূপ নেই হানাফি মাযহাবে, অন্য কোনো মাযহাব নয়। অন্যান্য ইমামরা সবাই ওনারাই বলতে ওনার তো হাম আসর ছিল, ওনারই ছোট, তারপর ইমাম মালিক, আর বাকিরা তো ওনার ছাত্র, ওনার কেউ ছাত্র ছিল না। ইমাম মোহাম্মদ কি বলা হয়, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, উনি তো ওনার ছাত্রের ছাত্র। ইমাম আহমদ ওনার ওনার ছাত্রও ছিল, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি ওনার ছাত্র। তো ওনারে না, তাহলে অন্য কোনো মাযহাবকে এই মাযহাবের সাথে তুলনাই করা যায় না। আর একটা দিক হলো তুলনা করা না যাওয়ার, অন্য মাযহাব ব্যক্তিকেন্দ্রিক হলেও এটা কিন্তু মজলিস শোরা কেন্দ্রিক হয়েছে, এখানে কোনো ব্যক্তিকেন্দ্রিক হয়নি।
তো এইভাবে করে যখন এই মজলিসের মাধ্যমে দীর্ঘ 30 বছরের মেহনতে যখন অস্তিত্বের মধ্যে আসে, তখন থেকেই এই ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি মাযহাবের অনুসরণ মানুষ শুরু করে। আল্লামা শাহরানী রহমতুল্লাহ আলাইহি বলি, এটা সর্বপ্রথম উনিই বলেছেন, ইমাম সর্বপ্রথম যে মাযহাব হিসাবে একদম পূর্ণাঙ্গ মানুষের জীবন বিধান হয়ে মাযহাব হিসেবে রূপ নিয়েছেন, এটা এই সম্পর্কে আল্লামা শাহরানী রহমতুল্লাহ আলাইহি তিনি মিজানুল ইতিদাল নামক কিতাবের মধ্যে এনেছেন, ফাকানা মাযহাবু আবি হানিফা আউয়ালুল মাযাহিবিল মুদাওয়ানা তাদবিনান, সর্বপ্রথম এই হানাফি মাযহাবেই কিন্তু মাযহাব হিসাবে রূপ নিয়েছেন। এই কারণেই এটারই অনুসরণ। এখন কথা হবে এর আগে যে মাযহাব মানে নাই, আসলে এই কথাটা ভুল। এর আগে মাযহাব মানে নাই এটা নয়, অবশ্য মাযহাব মানেছেন, এটার প্রমাণ বা তাকলিদ করেছেন। মাযহাব মানা এই তাকলিদ একই কথা, কিন্তু তাকলিদ করেছেন, এর আগেও করেছেন। আপনি এই কথা বলতে পারবেন না তাকলিদের অস্তিত্ব নাই, কারণ আপনি যদি দেখেন তাকলিদ সম্পর্কে সাহাবায়ে কেরামরাই স্বয়ং তাকলিদ করেছেন। এটার একটা প্রমাণ হলো সেটা হলো বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে। বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে মদিনাবাসীরা একবার যখন মক্কার মধ্যে হজ করতে গিয়েছেন, তখন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকেই একটা বিশেষ মাসালা জিজ্ঞেস করেছিলেন। মাসালাটা ছিল হলো, বিশেষ একটা মাসালা জিজ্ঞেস করেছিলেন যে কোনো মহিলা ফরজ তওয়াফ করার পরে যখন হাইজ চলে আসে, এই মহিলাটা এখন তওয়াফে বিদা তথা বিদায় তওয়াফ করবে নাকি চলে যাবে? তখন কিন্তু হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উত্তর দিয়েছেন যে তিনি চলে যেতে পারবে। কিন্তু তিনাদের আগ থেকে মাসালা জানা ছিল হযরত যায়েদ ইবনে সাবিত, উনি কিন্তু ওই মদিনার ফকিহ ছিলেন বা মদিনার মধ্যে মুফতি ছিলেন। উনি বলতেন যে না, অপেক্ষা করবে, পাক হওয়ার পরেই যাবে। এই কারণে ওনারা স্পষ্ট বলে দিয়েছেন যে আমরা আপনার কথায় কিন্তু হযরত যায়েদ ইবনে সাবিতের কথাটা আমরা প্রত্যাখ্যান করতে পারি না, বা এটা আমরা প্রত্যাখ্যান করব না, শুধুমাত্র আপনার কথাই। এটা আছে হাদিসের মধ্যে, যে এটা আন্না আহলাল মাদিনাতি সাআলু ইবনে আব্বাসিন আন ইমরাতিন তাফাস সুম্মা হাজাত ক্বালা লাহুম তানফিরু, হ্যাঁ চলে যাবে। ক্বালু, ওরা স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, লা নাখুযু বিকাউলিকা ওয়া নাদা কাওলা যায়েদ, আমরা আপনার কথা শুনে আমরা আমাদের ইমাম হযরত যায়েদ ইবনে সাবিত ওনাকে ছেড়ে দিতে, ওনার কথাকে আমরা ছেড়ে দিতে পারি না। এখান থেকেই সাহাবায়ে কেরামের এই আমল থেকে স্পষ্ট হয়ে যায় যে তারা বিশেষ মাসালার ক্ষেত্রে বিশেষ একজনের কিন্তু অনুসরণ অবশ্যই করতেন। তো এখান থেকে আমরা তাকলিদেরও সুবুত পাই। দ্বিতীয়ত ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি বল, এখন হয়তো কথা আসবে তাহলে একজনের, এখানেও কিন্তু একজনের ইমাম গিয়া করেছেন। এখন আমরা যখন বলি যে একজনেরই ইয়া করতে হবে, তাকলিদ করতে হবে, তখন যে বিষয়টা আমাদের সামনে আসিয়া দাঁড়ায় সেটা হলো কেন একজনে মানতে হবে? এই জন্য একজনে মানতে হবে, বা আমরা এই চার মাযহাব মানবো কেন, অন্য কোনো মাযহাব মানতে পারি না কেন, বা তো এটা কিন্তু বা আগে ছিল না কেন, এটা সাহাবায়ে কেরামের জামানার প্রমাণ ছিল কিনা, এটা তো আমরা একটা প্রমাণ দেখালাম। দ্বিতীয়ত হ্যাঁ, এত প্রসিদ্ধ ছিল না, এটা কারণ কি? ইমাম নববী রহমতুল্লাহি আলাইহি এটা উল্লেখ করেছেন যে আসলে হানাফি মাযহাবের অস্তিত্বের পরে কিন্তু এই মাযহাব মানার প্রবণতাটা বেশি বা প্রসিদ্ধ হয়ে গিয়েছে। এর আগেও ছিল, যেটা প্রমাণ আমরা এখন এই হাদিস থেকে দিয়েছি বুখারীর, কিন্তু এটা এত প্রসিদ্ধ না থাকার কারণ হলো ওই সময়ের মধ্যে এই মাযহাব কিন্তু সম্পূর্ণ রূপ নেয় নাই, একটা সম্পূর্ণ রূপ নেয় নাই, কিছু কিছু ছিল এখানে একজন ইমামের সবগুলো মাসালা, একজন জীবন বিধান এরকম বের করে দেওয়া, এভাবে সুবিন্যস্ত আকারে হানিফি মাযহাবে যেমন আছে তেমন ছিল না। ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি কথা বলেন, যেহেতু এখন সম্পূর্ণ মাযহাবে এরকম ছিল না, এই কারণে তাহলে মানুষ অনুসরণ করতে চাইলেই তখন অনুসরণ করতে পারতেছে না, এই কারণে তখন অনুসরণটা ছিল না। তো যেহেতু এখন অস্তিত্বে এসেছে, অবশ্যই এখন মানতে হবে, যেটার আমরা প্রমাণ দিয়েছি। তো এখন কথা হলো যে এটা যদি আমরা যেমন কি ওয়াজিব বলি যে এক মাযহাবের অনুসরণ করাটা ওয়াজিব, তো ওয়াজিব তো শরীয়তের বিধান, তো কোরআন হাদিসের পরে এরকম ওয়াজিব বলা, এটা কোনো দলিলের মাধ্যমে, তো দলিল না থাকলে ওয়াজিব বলা যেতে পারে না। তো এটা আসলে ওয়াজিব দুই প্রকার। আল্লামা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস রহমতুল্লাহি আলাইহি এটার উত্তর দিয়েছেন, ওয়াজিব দুই প্রকার, ওয়াজিব লিগাইরিহি, ওয়াজিব লিআইনিহি। অর্থাৎ যেটা কোরআন হাদিস দ্বারা আবশ্যক করা হয়েছে এটা ওয়াজিব লিআইনিহি, আর একটা হলো ওয়াজিব লিগাইরিহি, যেটা অন্য প্রাসঙ্গিক কারণে আবশ্যক হয়ে যায় এবং মানতে বাধ্য হয়। এটা হলো এই মাযহাব মানা বা এক ইমামের অনুসরণ করা, এটা কিন্তু ওয়াজিব লিগাইরিহি, এটা ওয়াজিব লিআইনিহি না, এটা প্রাসঙ্গিক কারণে হয়েছে। যেমনভাবে মাযহাবে ওসমানী, রসুলের জামানায় কিন্তু 7 ভাবে কোরআনটা পড়া যেত, কিন্তু হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এসে এটা একভাবে পড়তে হবে, কুরাইশের ভাষায় পড়তে হবে, এটা আবশ্যক করে দেওয়া হয়েছে এবং সাহাবায়ে কেরামের সম্মতিক্রমে আবশ্যক করা হয়েছে। বিধায় আমরা কিন্তু এখন কেউ দ্বিমত করি না, প্রত্যেকেই যারা মাযহাব মানে না মানে সকলে কিন্তু আমরা মাযহাবে ওসমানী পড়ি, এটাই মানি শুধুমাত্র। তো এখানেও তো কিন্তু আপনাকে একই কথা বলা যায়, আল্লাহ রসুলের জামানায় তো মাযহাবে ওসমানী ছিল না, সাহাবে রসুল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার জামানায় ছিল না, তাহলে এখন কেন আপনি এটা পড়তেছেন? শুধু কেন এটাকে অনুমতি দিচ্ছেন, বাকিগুলো কেন অনুমতি দিচ্ছেন না?
কিন্তু আপনি এটার কোনো উত্তর দিবেন না কেন? এটা সাহাবায়ে কেরামের সম্মতিক্রমে হয়েছে, এজমা হয়েছে, এটা আপনি মানতে বাধ্য, এটা ওয়াজিব লিগাইরিহি। কেন হয়েছে? এ প্রাসঙ্গিক কারণে। প্রাসঙ্গিক কারণ কি ছিল? প্রাসঙ্গিক কারণে ছিল এটা যে যদি এভাবে যখন ইসলামের বিস্তার লাভ করতেছে, ইসলাম যখন বিস্তার লাভ করতেছে, যখন বিভিন্ন জায়গার মধ্যে ছড়িয়ে ছিড়িয়ে পড়তেছে, ইসলামের মধ্যে বিভিন্ন মানুষ যখন অন্তর্ভুক্ত হচ্ছে, এখন একতলাপ মতানৈক্য দেখা দিচ্ছে। এরা বলে আমাদের কেরাত অনুযায়ী পড়তে হবে এক গোত্র, আরবের 7টা প্রসিদ্ধ গোত্র ছিল, ওই 7টার উপরে অনুমতি দিয়েছিল। এক গোত্র বলে আমাদের অনুযায়ী পড়তে হবে, আর এক গোত্র বলে আমাদের অনুযায়ী পড়তে হবে। যখন মতানৈক্য দেখেছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন না, এই ভাষায় পড়বে, শুধু কুরাইশের ভাষায়, যেটা আসল, যেটার উপরে হয়েছে। তো ওখানেই ফিতনা থেকে বাঁচার জন্য ওখানে উনি একটার উপরেই সবাইকে ইয়া করে দিয়েছেন, লাজম করে দিয়েছেন, আবশ্যক করে দিয়েছেন। ঠিক মাযহাবু পরবর্তীতে ওই সময় যখন রসুলের জামানা, সাহাবা তাবিনদের জামানা, খাসাতের তেমন একটা মানুষের মাঝে খাসাতের অনুসরণের ইয়া ছিল না, প্রবণতা। পরবর্তী জামানার খারাপের ভিত্তিতে যখন এটা হয়ে গিয়েছে, এখন মন চাই যে যারটা মন চাই ভালো লাগে তখন তারটাই নিবে। এখানের মধ্যে তখন কিন্তু দিন মানা হবে না, নিজের খাহেস অনুযায়ী অনুসরণ করা হয়ে যাবে। এই কারণেই প্রাসঙ্গিক এই ফিতনা বা নিজের নফসের অনুসরণ করা, এটা থেকে বাঁচার জন্য একটার উপরে আবশ্যক করে দিয়েছেন। ইমামরা বলেছেন যে এক মাযহাবেই মানতে হবে। তাহলে এই প্রাসঙ্গিক কারণে, এবং এই কারণেই কিন্তু এটাকে আমরা এখনো বলি না যে আবশ্যক, এটা কিন্তু শরীয়তের হুকুম না, এটা হলো ওয়াজিব লিগাইরিহি। এবং এটা স্পষ্টভাবে জাকারিয়া কান্দালভী রাহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাবের মধ্যে তিনি এনেছেন যে ইয়ে হুকমে শরঈনিহি, এটা কিন্তু শরীয়তের একটা বিধান না, বরং এটা হলো এই শরঈ ব্যবস্থা, বিধান, জীবন বিধান ব্যবস্থাটাকে আরও সুদৃঢ় করার জন্য একজনের ইতাআত করা আবশ্যক করে দেওয়া হয়েছে। এটার আরও উদাহরণ দিয়ে আল্লামা কাসেম নানতবী রাহমাতুল্লাহি আলাইহি তিনি আরও বুঝিয়েছেন যে দেখো, এটা এক মাযহাব, এক ইমামকে মানতে হবে কেন, এটা আবশ্যক করে দিয়েছেন এই কারণেই। আপনি যদি চিকিৎসাবিদ্যা দেখেন, চিকিৎসাবিদ্যার মধ্যে বা 10 জন যখন মতানৈক্য দেখা দিবে ডাক্তারদের মধ্যে, আপনি তখন কি করবেন? অবশ্যই একজনেরই মানবেন। কিন্তু এখানে যদিও বা 10 জনে বলে থাকেন, একজনের মানবেন, কারণ একজনের না মানে যদি প্রত্যেকের যদি কথা মানেন, আপনার অবশ্যই শারীরিক ক্ষতি না, আপনার জানেরই ভয় আছে, শুধু শারীরিক ক্ষতি না, জানের বই আছে। ঠিক যেমন এরকম শারীরিক বিদ্যার ক্ষেত্রে আপনার একজনকে মানতে হচ্ছে এই ক্ষতি থেকে বাঁচার জন্য, ঠিক দিনের মধ্যেও ক্ষতি থেকে, নিজের নফসের অনুসরণ, এই ক্ষতি থেকে বাঁচার জন্য কিন্তু আপনার কি করতে হচ্ছে? একজনেরই অনুসরণ করতে হচ্ছে। এটা তানবী রহমতুল্লাহি আলাই, আল্লামা কাসেম নানতবী রহমতুল্লাহি আলাই থেকে নিয়ে বড় বড় আইমায়ে আমরা বলেছেন। অতএব আমাদের এখন এক মাযহাবেরই অনুসরণ করতে হবে। এই বিষয়টা আশা করি পূর্বের এই আলোচনা থেকে আমাদের স্পষ্ট হওয়ার কথা। তো আমরা এরকম পর্যন্ত বিস্তারিতভাবে আসলে আলোচনা করেছি ফিকহ, তাকলিদ, মাযহাব ইত্যাদি নিয়ে। এটা আমাদের আলোচনা করার মূল কারণ ছিল হলো, কিন্তু আমাদের মূল কারণ ছিল আমাদের যাতে আমরা সর্বশেষ যে আলোচনাটা করব 4 নম্বরে ওঠার জন্য আমরা এটা করেছিলাম যে জিজ্ঞাসা সমাধান। এখন আমরা এই পর্বে আমরা জিজ্ঞাসা সমাধানের দিকে যাচ্ছি। আমাদের বিশেষ কিছু নির্বাচিত প্রশ্ন, নির্বাচিত বলতে এগুলো আমাদের কাছে আমাদের দর্শক মণ্ডলী শ্রোতারা পাঠিয়েছেন বিভিন্ন সময়ের মধ্যে। ওনাদেরই কিছু বিশেষ প্রশ্ন, সময় যেহেতু বেশি হয়ে গেছে আমরা তো প্রত্যেক সবগুলোর উত্তর দিতে পারবো না, বিশেষ কিছু প্রশ্ন আমরা নিচ্ছি এখান থেকে। সেখান থেকেই একটা প্রশ্ন আমরা দেখছি, সেটা হলো এখানে একটা প্রশ্ন যে ওস্তাদজি আমার একটা প্রশ্ন ছিল, সেটা হলো স্বাভাবিকভাবে আমাদের হানাফি মাযহাবের অনেক লোক বহিরাগত দেশে থাকে, অর্থাৎ বাহিরের দেশে থাকে। তো সেখান থেকে মাঝে মাঝে প্রশ্ন আসে যে তারা সেখানে থাকা অবস্থায় কোন মাযহাব অনুযায়ী নামাজ পড়বে, বা তারা সেখানে অন্য মাযহাব অনুযায়ী নামাজ পড়তে পারবে কিনা। সাথে সাথে এই বিষয়টা স্পষ্ট হওয়া দরকার যে মাযহাব মানা আবশ্যক কিনা। তো এটা আমরা সর্বশেষ যেটা বলেছি সেটা তো আমরা উত্তর দিয়েছি, মাযহাব মানা আবশ্যক, সাহাবায়ে কেরামরাও মেনেছেন। এর প্রশ্ন তার কয়েকটা দিক এখানের মধ্যে হলো, যারা বাহিরের দেশের মধ্যে থাকে হানাফি মাযহাবের ব্যক্তিরা, তারা এখানের মধ্যে কি অনুযায়ী কিভাবে নামাজ পড়বে, ওই দেশের যে অনুসারীরা আছেন ইমামরা তাদের অনুযায়ী নামাজ পড়বে। এটা আমরা সহজে বুঝতে গেলে এই প্রশ্নটা আমরা এভাবে বুঝতে পারি। এখন তো হজের মৌসুম চলছে, হজ যাত্রীরা রওনা হয়েছেন, ইতিমধ্যে অনেকে গিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকেও যাওয়ার তৌফিক দান করুন। তো সেখানের মধ্যে মক্কা মদিনা তো আর হানাফি মাযহাবে অনুযায়ী কিন্তু নামাজ পড়ানো হয় না। ওখানের মধ্যে তারা কিভাবে নামাজ পড়বে? নামাজের মধ্যে বিশেষ কিছু জায়গার মধ্যে কিন্তু হানাফি মাযহাবের সাথে ভিন্নতা আছে অন্য মাযহাবের। এখানের মধ্যে তারা ওনাদের অনুসরণ করবে কিনা, বা তারা কি নামাজ পড়বে, নাকি জামাতেই অনুসরণ হবে না, এটা কি করবে, এ সম্পর্কে তিনি জানতে চেয়েছেন। এ সম্পর্কে উত্তর হলো, এই প্রশ্নের উত্তর হলো, যেই সকল বিষয়ের মধ্যে আসলে হওয়া না হওয়া, জায়েজ না জায়েজ, নামাজ হওয়া না হওয়ার হওয়া না হওয়ার বিষয় এসে দাঁড়ায়, যে এ কাজ যদি করা হয় তাহলে নামাজ হবে, এ কাজ যদি না করা হয় তাহলে নামাজ হবে না।
এই মানদণ্ডের যেই মতানৈক্যগুলো আছে ইমামদের মাঝে, যেমন নাকি মনে করেন মাসে মারা, আমাদের হানাফি মাযহাবের মধ্যে মহিলাদেরকে স্পর্শ করলে উজু ভাঙে না, কিন্তু অন্য মাযহাবের মধ্যে মহিলাদেরকে স্পর্শ করলে উজু ভেঙে যায়। এখন আমি যেই দেশের মধ্যে আছি ওই দেশের যে ইমাম আছেন যিনি নামাজ পড়াচ্ছেন তিনার সাথে হানাফি মাযহাবের যে মতানৈক্যগুলো আছে এগুলো যদি এই পর্যায়ে এসে দাঁড়ায় যে উনি যেই মাযহাব অবলম্বন করেন ওই মাযহাবের দৃষ্টিকোণ থেকে দেখা যাচ্ছে নামাজ হবে না, আমাদের দৃষ্টিকোণ থেকে ওই মাযহাব অনুযায়ী নামাজ হয়ে যায় গেলেও আমাদের মাযহাব অনুযায়ী কিন্তু নামাজ হবে না, এতটুকু যদি পার্থক্য দেখা দেয় দুই মাযহাবের মধ্যখানে, আর ইমামে ওগুলোর মধ্যে যদি সে নিজ মাযহাবের যদি অবলম্বন করে, হানাফি মাযহাবের এগুলো যদি কোনো প্রকারের অবলম্বন না করে নিজ মাযহাবের উপরেই থাকে, তাহলে অবশ্যই ওই দেশের মধ্যে ওই ইমামের ওই ব্যক্তির জন্য ইক্তেদা করা যাবে না, অনুসরণ করা যাবে না। আর যদি মতানৈক্য এতটুকুর মধ্যে নাই, উত্তম অনুত্তমের মতো মতানৈক্য, যেমন হাত উঠানো, রফেয়াদান করা তথা রফেয়াদান করা, আমিন জোরে বলা ইত্যাদি, এগুলো যেগুলো নাকি জায়েজ হওয়া না হওয়া, জায়েজ না জায়েজ ইত্যাদির কোনো একতলাপ নয়, মতানৈক্য নয়, এরকম যদি হয়ে থাকে তাহলে এগুলোর মধ্যে অবশ্যই ওনাদের পিছনে নামাজ পড়তে পারবে। তবে এই কাজগুলোর মধ্যে হানাফি মাযহাবের যিনারা আছেন তিনারা ওনাদের ইক্তেদা করবেন না। এটার দলিল প্রমাণ ফতোয়া আলিমগীরের মধ্যে স্পষ্টভাবে এই কথাটা আছেন। 1 নম্বর খণ্ড 84 নম্বর পৃষ্ঠার মধ্যে, ওয়াল ইক্তেদাউ বিশাফিল মাযহাবি ইন্নামা ইয়াসিহু ইযা কানা আল ইমামু ইয়াতাহামা মাওয়াজিআল খিলাফ বিআন ইয়াতাওয়াদ্দা মিনাল খারিজিন নাজিস মিন গায়রিস সাবিলাইন কাল ফাসদি। এখানে বলা হয়েছে যে শাফি মাযহাবের এই ধরেন ওনাদের মাযহাব অনুযায়ী আমি ওনাদের মাযহাবের ইমামের ইক্তেদা করতে পারবো কখন, যদি তিনি মনে করেন আমাদের সাথে তিনাদের একটা ইখতিলাফ হলো, এটা যে আমরা বলি সাবিলাইন ব্যতীত তথা নাফাকির যে দুই রাস্তা আছে ওই দুই রাস্তা ব্যতীত অন্য রাস্তা দিয়েও যদি কোনো হাত থেকে হোক বা অন্য কোনো জায়গা থেকে যদি নাফাকি বের হয়ে যায় তখন কিন্তু উজু ভেঙে যাবে, কিন্তু হানাফি মাযহাব শাফি মাযহাবরা এই কথা বলে না। এখন যে ইমামের পিছনে আমি কিন্তু অনুসরণ করব, ওই ইমাম যদি এই মাসালার মধ্যে হানাফি মাযহাবের না শাফি মাযহাবের অনুসরণ করে, এই মাসালার মধ্যে যদি উনি শরীরের অন্য কোনো জায়গা থেকে রক্ত ইত্যাদি বের হওয়ার পর উজু না করে তাহলে অবশ্যই ওনার ইক্তেদা করা যাবে না। কিন্তু দেখা যাচ্ছে উনি শাফি মাযহাবের হলেও হানাফি মাযহাব অনুযায়ী আমল করেন, হানাফি মাযহাব অনুযায়ী বলতে অর্থাৎ এই মাসালার মধ্যে তিনি কিন্তু উজু করেন বা উজু করে নামাজটা পড়াচ্ছেন, এটা আমি জানি, তাহলে আমি অবশ্যই ওনার ইক্তেদা করতে পারবো। আর যেগুলো উত্তম অনুত্তম বিষয় আছে, যেমন নাকি ভিতরে নামাজের মধ্যে মক্কা মদিনার মধ্যে দেখা যায় তারা কিন্তু বা দুই সালামে কি করবে, 1 রাকাত পড়বে, 2 সালামে কি বলা হয় 2 সালামে 3 রাকাত নামাজ পড়বেন, কিন্তু এখানের মধ্যে আমরা ইক্তেদা করতে পারবো না, কারণ আমাদের হানাফি মাযহাবের মধ্যে 1 সালামে 3 রাকাত পড়ার বিধান আছে। হ্যাঁ, যেগুলো উত্তম অনুত্তম রফিয়া দেন আমিন বিল জাহের কারাত খালফুল ইমাম, এগুলোর ক্ষেত্রে আমরা তাদের পিছনে ইক্তেদা করলেও আমরা এগুলো করবো না। আচ্ছা, দ্বিতীয় নম্বর একটা প্রশ্ন এখানে, সেটা হলো যদি কেউ ফেরাউনকে মাননীয় বলে আর মূসা আলাইহিস সালামকে গুপ্ত বলে, তাহলে এই অবস্থায় তার সম্পর্কে ইসলাম কি বলে? এটা হয়তো আমাদের সাম্প্রতিক সময়ে আমাদের এই প্রসিদ্ধ এক কওমি গরানের ব্যক্তি, যদিও বা এখন আমাদের মাঝে নাই, অন্য দলে চলে গিয়েছেন, কী কারণে গিয়েছেন তিনি ভালো জানেন, তিনার এই একটা উক্তি আর কি হয়তো ওনার ফেসবুক স্ট্যাটাস থেকে নেওয়া, ওই প্রশ্নটা করেছেন। তো এই সম্পর্কে আসলে আমি একটা মূলনীতি বলি। আল্লামা তানভী রহমতুল্লাহি আলাইহি ওনার কিতাবের মধ্যে তিনি বয়ানুল কোরআনের মধ্যে স্পষ্ট এনেছেন, এখানে যেহেতু খ্রিস্টান সে যেহেতু ভিন্ন ধর্মে ফেরাউন, শুধুমাত্র ফেরাউনের কথাই না, ভিন্ন ধর্মের সাথে আসলে আমাদের সম্পর্কটা কেমন হওয়া দরকার, কেমন হবে। তানভী রহমতুল্লাহ এনেছেন যে ভিন্ন ধর্মাবলম্বী যারা আছে তাদের সাথে মুসলমানদের সম্পর্ক হবে 3 ধরনের। এটাকে আরবি ভাষায় বলা হয় 3 ভাষায় 3 ধরনের তাদের সাথে সম্পর্ক হতে পারে। 1 মুদারাতের সম্পর্ক, দ্বিতীয়ত মুওয়ালাতের সম্পর্ক, তৃতীয়ত মুওয়াসাতের সম্পর্ক। এখন আসি মাওয়ালাত কাকে বলা হয়। মাওয়ালাতের সম্পর্ক, তাদের সাথে আমাদের মাওয়ালাত তথা মাওয়ালাতের সম্পর্ক বলতে বোঝানো হয় আন্তরিকতা, মোহাব্বত, ভালোবাসা, বন্ধুত্বের সম্পর্ক। এটা কিন্তু সর্ব অবস্থায় কারোর জন্য জায়েজ নেই। এখন ওই ব্যক্তি যদি এই কথাটা তার সাথে মোহাব্বতে থাকে, ভালোবেসে কথা বলে থাকে, তাহলে এটা তার ক্ষেত্রে না, কোনো একজন খ্রিস্টানের ক্ষেত্রেও এই কথাটা বলা যাবে না, এটা জায়েজ নেই। অর্থাৎ এক কথা বলতে গেলে ওদের সাথে ভিন্ন ধর্মাবলম্বী যারা আছে তাদের সাথে বন্ধুত্বের সম্পর্ক হতে পারে না, মোয়ালাতের সম্পর্ক হতে পারে না। মোয়ালাতের ভিত্তিতে তাদের সাথে কোনো কাজ করাও যাবে না, তাদের থেকে কিছু নেওয়াও যাবে না, তাদেরকে কিছু দেওয়াও যাবে না। অতএব এখন আমাদের স্পষ্ট, যেগুলো এখন তাদের বিভিন্ন সময় তাদের উৎসব হয়, ওখানের মধ্যে কখনো তাদেরকে শুভেচ্ছা জানানো এবং তাদেরকে কি করা বলা হয়, তাদেরকে সহযোগিতা করা ইত্যাদি মোটেও জায়েজ হবে না, জায়েজ থাকবে না।
এবং ওখানের মধ্যে অংশগ্রহণ করা, ওখানের মধ্যে শরিক হওয়া। আমরা তো তাদের বিভিন্ন ধর্মীয় উৎসবের মধ্যে আমরা কিন্তু যাই। কেন? এই জন্য যাই যে ধর্ম যার যার উৎসব সভা। তো আমরা তো আসলে কথা যেই বলুক তাকেই যদি আপনি যদি ভিন্নভাবে একটু করে বলেন যে ধর্ম যার যার উৎসব সভা, সেই হিসাবে যে ব্যবসা যার যার লাভ সবার, সে কিন্তু কখনো মানবে না। এমনি আপনি যদি বলেন যে বউ যার যার, যে ভোগ সবাই করবে, কথা কিন্তু সে মানবে না, কখনো মানবে না। তো একই কথা, কিন্তু বিবাহ কিন্তু ধর্মেরই একটা অংশ, ব্যবসা কিন্তু ধর্মেরই একটা অংশ, কিন্তু সে মানবে না। তো ঠিক এই জন্য এই বিধর্মী যারা আছে তাদের এখানের মধ্যে বন্ধুত্বের জায়গা থেকে তাদেরকে সাহায্য করা, তাদের কাছে যাওয়া, তাদের থেকে কিছু খাওয়া, এটা মোটেও জায়েজ না, এটা সম্পূর্ণ না জায়েজ। অতএব ওই ব্যক্তিও যদি এই কথাটা এভাবে এই কারণে বলে থাকেন তাহলে না জায়েজ হবে। দ্বিতীয় বলেছিলাম আরেকটা সম্পর্ক হয় এদের সাথে, মওয়ালাত, 1 নম্বর মওয়ালাত, দ্বিতীয় নম্বর সম্পর্ক তাদের সাথে মোদারাতের সম্পর্ক তথা মানবিকতা। মোদারাত বলতে বাহ্যিক তাদের সাথে সম্পর্ক রাখা, মোদারাতের সম্পর্ক বাহ্যিক তাদের সাথে মানবিকতার জায়গা থেকে সম্পর্ক রাখা। একজন মানুষ ইনসান যেহেতু, তাকে আমি পানি দেওয়া, একটা মানবিক দৃষ্টিকোণ থেকে যেটা হয় আর কি, এটা তাদের সাথে জায়েজ আছে, এটা সর্বাবস্থায় জায়েজ আছে। কারণ মানবিক জায়গা থেকে এটা সাহাবা ইকরাম, রসুল ইনারাও করেছেন, এই জায়গা থেকে এটা জায়েজ আছে। তৃতীয় নাম্বার মামাসাতের সম্পর্ক, অর্থাৎ মামাসাতের সম্পর্ক বলতে তাদেরকে তাদের উপকার করা, তাদের প্রতি অনুগ্রহ করা, এটা জায়েজ আছে কিনা। এই অনুগ্রহ করা বা তাদেরকে উপকার পৌঁছানো, এটা যদি এটা শর্ত সাপেক্ষ, আপনি যদি মামাসাত এটা যদি তাদের সাথে এই জন্য করেন যে আমার হয়তো আচরণে আমি তাদেরকে দান সাহায্য এই জন্য করতেছি, তার সাথে ভালো সম্পর্কে, এই কারণে হয়তো সে আমার ধর্মে ফিরে আসুক, আমার আচরণে গিয়া হয়ে আমার এখানে ফিরে আসবে, এই কারণেই আমি তার সাথে এই আচরণ করতেছি, এরকম হলে জায়েজ আছে। আর যদি না এমনিই করতেছেন আপনি তার সাথে ইহসান, অনুগ্রহটা, তাহলে এটা জায়েজ নেই। তো এখন এই তিনটা থেকে আমরা কিন্তু আমাদের প্রশ্নের উত্তরটা পেয়ে যাই যে তিনি কেন কিভাবে বলেছেন ফেরাউনকে মাননীয়। সে এই তিনটার যে কোনো এক জায়গা থেকে বলবে, তো ফেরাউনকে তো আর দিনে ফেরানো যাবে না, তাহলে মানবিক থেকেও বলা যাচ্ছে না, তাহলে অবশ্যই সে মহাব্বতের জায়গা থেকে যদি বলে থাকে তাহলে তো সম্পূর্ণ নাজায়েজ কাজই করেছেন। আর এক ইমাম আল্লাহ রসুল আল্লাহ তাআলার একজন জলিলুল কদর পয়গম্বর মুসা আলাইহিস সালাম সম্পর্কে আসলে এরকম গুপ্ত একটা শব্দ ব্যবহার করা, যেটা আমাদের সমাজে এখন বর্তমানে গালিয়ে পরিণত হয়ে গিয়েছে, এটা যদি সে গালি হিসাবে বলে থাকে বা আমাদের প্রতিপক্ষরা যেভাবে তাদেরকেই গালি হিসাবে ব্যবহার করে, এই জায়গা থেকে যদি সে ব্যবহার করে থাকে তাহলে অবশ্যই তো সে গুনাহের কাজ করেছেন, তওবা করা দরকার। আর যদি সে এমনি আসলে গোপন থাকে, এই অর্থে নিয়ে থাকেন, তাহলে অবশ্যই দাওয়াতি একটা কৌশল ছিল গোপন, এবং এটা আল্লাহ তাআলার অনুমতি সাপেক্ষে, আল্লাহ তাআলার অনুমতিতে কিন্তু মুসা আলাইহিস সালাম এটা করেছেন, সেই হিসাবে মুসা আলাইহিস সালামের জন্য এটা জায়েজ ছিল। কিন্তু এটা দিয়ে যদি সে নিজের জন্যই বা নিজেদের দলিল প্রমাণ দিতে চায়, আমরা গোপনভাবে এখন দাওয়াত দিচ্ছি বা ছাত্র শিবির যেটা এখন বর্তমানে করে থাকে গোপনীয়ভাবে, এটার জন্য যদি সে দলিল আনতে চায়, তারা কার অনুমতি সাপেক্ষে এটা করে থাকে? ওখানে তো আল্লাহ রসুল হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার অনুমতি নিয়ে করেছে, এখানে তারা এটা কাদের অনুমতি নিয়ে করেন বা তারা কোন লক্ষ্যে করেন, তাদের লক্ষ্য উদ্দেশ্যে স্পষ্ট করা দরকার। লক্ষ্যের ভিত্তিতে আল উমুরু বিমাকাসাদিহা, তখন আসলে উত্তর দেওয়া যাবে যে তারা কোন উদ্দেশ্যে এটা গোপন করে থাকে, তাদের পরিচয় গোপন করে এটা করে থাকে, সেই হিসাবে বলা যাবে। আসলে মানুষকে দুকার মধ্যে ফেলানোর জন্য যদি করে থাকে তাহলে এটা না জায়েজ, কারণ গরার শরীয়তের মধ্যে জায়েজ নেই। মান গাশানা ফালাইসা মিন্না, দুকা দেওয়ার জন্য যদি করে তাহলে তো মোটেও জায়েজ নেই এই গুপ্ত থাকাটা। আর যদি না অন্য কোনো হেকমতটা এখন সামনে আসা দরকার, কি কারণে তারা গুপ্ত থাকে, ও কারণটা জানলে আমরা আসলে স্পষ্টভাবে তাদের বিষয়ে বলতে পারবো। তো তৃতীয় আরেকটা প্রশ্ন এখানে ছিল, হুজুর আমার একটা প্রশ্ন ছিল কোরবানি নিয়ে। একটি ছাগলের বয়স 1 বছর হয়ে গেছে কিন্তু এখনো দাঁত উঠেনি, সেটা দ্বারা কোরবানি হবে কিনা? সামনে কোরবানি আসতেছে, আমরা হয়তো আরও সামনের আলোচনার মধ্যে এগুলো বিস্তারিতভাবে আরও আসবে। তো এই প্রশ্নের উত্তর বলবো আমরা যদি মূলনীতির আলোকে বলি, বাদায়ে সানায়ের মধ্যে স্পষ্টভাবে আছেন যে ও আম্মাল হাতমা ওয়াহিয়াল্লাতি লা আসনানা লাহা, হাতমা বলা হয় আরবিতে ওই জন্তুকে যে জন্তুর কোনো দাঁত এখনো ওঠে না। এখানে ফাইন কানাত তারা ওয়া তাআতালিফু জাযাত ওয়া ইল্লা ফালা, যদি দাঁত না ওঠা অবস্থায়ও সে যদি ঘাস ইত্যাদি সব কিছু খেতে পারে, এগুলো খেয়ে যদি জীবনযাপন করতে পারে, তাহলে যেহেতু বয়স পূর্ণ হয়েছে, নির্দিষ্ট বয়সে এসেছেন, অর্থাৎ 1 বছর পূর্ণ হয়েছেন ওই গরুর, ছাগলের ক্ষেত্রে যেহেতু 1 বছর পূর্ণ হয়ে গিয়েছেন, এমত অবস্থায় যদি এটা হয়েছে তাহলে সে অবশ্যই করতে পারবেন, এটা দিয়ে কোরবানি করতে পারবেন। আর যদি এটা এমন অবস্থায় না, সে নিজে কোনো কিছু খেতে পারে না, তাকে খাওয়াইতে হয় অন্য কোনোভাবে, তাহলে ওই জন্তু দিয়ে কখনো কোরবানি জায়েজ হবে না, বয়স যতই হোক না কেন। আরেকটা বিষয় সেটা হলো যে আরেকটা প্রশ্ন আমি এক মুফতি সাহেবের থেকে শুনেছিলাম, সিররি নামাজে অর্থাৎ যে সমস্ত নামাজের মধ্যে গোপন কেরাত পড়া হয়, তথা জোহরের নামাজ, আসরের নামাজ, ইমাম যদি কেরাত পাঠ করে তবু মুসল্লি যখন এসে ইক্তেদা করবে তখন সানা পড়তে পারবে, আর এমনটাই নাকি হাদিসে আছে। আমার প্রশ্ন হলো, জেহেরি নামাজে
ইমাম কেরাত পড়ার কারণে চুপ থাকা ওয়াজিব হয়, তাহলে সিররি নামাজে কেন চুপ থাকা ওয়াজিব নয়? আর যদি সানা পড়ার হুকুম থাকে তাহলে সূরা ফাতিহা আমরা কেন পড়তে পারবো না? অর্থাৎ আমি প্রশ্নটা এরকমই, আমরা জোহরের নামাজ আসরের নামাজের মধ্যে ইমামের পাশে ইমাম যদি কারো নামাজ ছুটে যায়, ইমামকে যদি দ্বিতীয় রাকাতে এসে পায়, এমত অবস্থায় সে ইমামের পিছনে সানা পড়বে কিনা। আর ওদিকে মাগরিব এশা যেগুলোর মধ্যে ইমামরা জোরে আওয়াজে কেরাত পড়ে ওগুলোর মধ্যে সানা পড়বে কিনা। তার প্রশ্ন হলো, যদি জেহেরি নামাজ যেগুলো আছে যেগুলোর মধ্যে ইমাম বড় করে কেরাত পড়েন এগুলোর মধ্যে যদি পড়তে না পারে তাহলে এখানের মধ্যে পড়তে পারবে কেন? দোনোটার মধ্যে তো ইমামে কেরাত অবস্থায় থাকে। তো সেটার উত্তর হলো, আসলে সানা যে কোনো নামাজের মধ্যেই পড়বে, যে কোনো নামাজের মধ্যেই সানা বলতে অর্থাৎ এটা মাসবুক উঠার পরেই পড়বে। এখন যখনই সে ইক্তেদা করবেন তখন জেহেরি নামাজের মধ্যে অর্থাৎ যেই নামাজের মধ্যে ইমামে বড় আওয়াজে কেরাত পড়ে এখানের মধ্যে তার সানা পড়ার অনুমতি নাই। কারণ যখন কেরাত পড়তেছেন, তেলাওয়াত করতেছেন, কোরআনের মধ্যে স্পষ্ট দিক নির্দেশনা হলো ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু, যখন কোরআন পাঠ করা হয় তখন শুনতে হবে। এই কারণে ওখানে যেহেতু পাঠ করতেছে, আমার কানে আওয়াজ আসতেছে, এই কারণে এখানের মধ্যে তার পক্ষে সানা পড়ার অনুমতি নাই। কিন্তু সিররি নামাজের মধ্যে কেন পড়তে পারবে? এই জন্য, কারণ এখানের মধ্যে যদিও বা ইমামে নিজে নিজে কেরাত পড়তেছেন কিন্তু এখানের মধ্যে তো তার তেলাওয়াত আমার কান পর্যন্ত আওয়াজ আসতেছে না, এই কারণে এই বিধান এখানে প্রযোজ্য হবে না, বিধায় ওখানে সানা পড়তে পারবে। তো নামাজের মধ্যে যখনই সে অন্তর্ভুক্ত হবে তখনই সে সানা পড়ে নিবে। আর মসবুক ব্যক্তি সানা কখন পড়বে? আসলে মসবুক তার যত রাকাতেই ছুটে যাক না কেন, সে যখনই নিজের নামাজগুলো ইমামের পরে ইমাম সালাম ফিরানোর পরে যখন দাঁড়াবে নামাজগুলো আদায় করার জন্য, 1 রাকাত হলে 1 রাকাত, 2 রাকাত হলে 2 রাকাত, 3 রাকাত হলে 3 রাকাত, সর্বনামাজের মধ্যে কিন্তু সে সানা পড়বেই। সর্বনামাজের মধ্যে সে সানা পড়বে এবং আউযুবিল্লাহ করবে, বিসমিল্লাহ করবে। এখন কথা হলো, সে নামাজটা এখানের মধ্যে যখন নামাজগুলো পড়বে তখন নামাজটা কিভাবে আদায় করবে? নামাজ আদায় করার ক্ষেত্রে অর্থাৎ তেলাওয়াতের ক্ষেত্রে আর কি সে কেরাত পড়বে কিনা, এটার ক্ষেত্রে ওই ব্যক্তিটা এই জিনিসটা লক্ষ্য করবে, সে যখন নামাজের মধ্যে দাঁড়িয়েছেন তখন এই নামাজগুলো তার কিন্তু সংখ্যার দিক থেকে গণনা হবে পিছনের দিক থেকে। পিছনের দিক থেকে বলতে, আমি এখন 1 রাকাত পেয়েছি, তাহলে এখন আমি যখন দাঁড়ালাম তাহলে এটা আমারটা দ্বিতীয় রাকাত হবে, তাহলে এখন দ্বিতীয় রাকাতের মধ্যে যেহেতু এমনি স্বাভাবিক বসতে হয় তাহলে আমি এখানে বসে যাব, আমার বসতে হবে। আমি যদি 2 রাকাত পাই তাহলে আমি যখন দাঁড়াবো তখন আমারটা হবে প্রথম রাকাত, কারণ আমি 2 রাকাত পেয়েছি, তৃতীয় রাকাত হবে 4 রাকাত বিশিষ্ট নামাজের মধ্যে তৃতীয় রাকাত হবে। তাহলে তৃতীয় রাকাতের পরে 4র্থ রাকাত মিলাতে হয়, ও হিসাবে সে কেরাত পড়বে। এবং কেরাতের দিক থেকে এগুলোকে তাহলে বললাম সংখ্যার দিক থেকে আমরা কিন্তু পিছনের দিক থেকে যোগ করব, আর কেরাত পড়া না পড়ার দিক থেকে এটা আমরা প্রথম দিক থেকে যোগ করব। তথা আমি এখন যখন 1 রাকাত পাই নাই, 1 রাকাত পেয়েছি, কি বলা হয়, যেমন কি ফজরের নামাজ আমি 1 রাকাত পাই নাই, 1 রাকাত পেয়েছি, তো আমি দ্বিতীয় রাকাতের জন্য যখন দাঁড়াবো তাহলে এটা আমার মনে হচ্ছে প্রথম রাকাত। তো প্রথম রাকাতে তো কেরাত পড়তে হয়, ওই হিসাবে আমি প্রথম উঠেই সানা পড়বো, আউযুবিল্লাহ পড়বো, বিসমিল্লাহ পড়বো, এরপরে আমরা কেরাত পড়ে নেব। ঠিক এইরকম কেরাত পড়ার ক্ষেত্রে আমরা এটা প্রথম থেকেই শুরু করব, আর আমরা বসা ইত্যাদির ক্ষেত্রে গণনার দিক থেকে আমরা শেষের দিক থেকে হিসাব করে আসবো, তাহলে আমাদের জন্য সহজ হয়ে যাবে বাকি নামাজ কাজা নামাজগুলো আদায় করা। তো আজকে আমাদের অনেক সময় হয়ে গিয়েছে, আমরা প্রশ্ন উত্তর এতটুকুর মধ্যে রাখছি ইনশাল্লাহ। আর বাকি আরও যে প্রশ্নগুলো আমাদের এখানে এসেছে ইনশাল্লাহ সেই প্রশ্নগুলো আমরা পরবর্তী সময়ের মধ্যে আগামী সপ্তাহে বৃহস্পতিবার রাত 9:30টার মধ্যে আমরা দালিলিকভাবে ইনশাল্লাহ আলোচনা করব। প্রত্যেকে আমরা নিজেরাও এই দিনী কাজের মধ্যে অংশগ্রহণ করব। কোরআনের আমরা প্রথমের মধ্যে কোরআনের যে একটা আয়াত তেলাওয়াত করা হয়েছিল, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, এবং আরেক আয়াত আমাদের সামনে তেলাওয়াত করা হয়েছিল উলাইকাল্লাযিনা হাদাল্লাহ ফাবিহুদাহুম মুকতাদি। এখানের মধ্যে ফাসআলু আহলা যিকরি আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলেছেন যে যদি না জেনে থাকো তাহলে ফাসআলু আহলা যিকরি, কোরআনে কারীমের মধ্যে বলেন আহলা যিকরি যারা আছেন, আহলে ইলম যারা আছেন তাদেরকে জিজ্ঞাসা করেন। অতএব আমরা দৈনন্দিন ব্যক্তিগত সামাজিক পারিবারিক রাষ্ট্রীয় যে কোনো বিষয় আমরা যা জানবো না, ইসলাম যেহেতু সর্বযুগের জন্য উপযোগী ইসলাম এবং সর্ব বিষয়ের সমাধান ইসলামের মধ্যে আছে, সকল বিষয়ের আছে, বেলা ইস্তাসনা কোনো কিছু এখানে বাদ নাই, প্রত্যেকটা বিষয়ের সমাধান ইসলামের মধ্যে আছে। আমি জানি না জানি, আমি এটা বুঝি বা না বুঝি, যেহেতু আছে এই কারণে আমরা চাইলেই আমাদের কাছে আপনারা চাইলে এই প্রশ্নগুলো পাঠাতে পারেন, যে কোনো বিষয়ে প্রশ্ন করতে পারেন। এবং এটা প্রশ্ন করাটা আসলে আপনাদের হক এবং এটা জানা দরকার, এভাবে নিজের জীবন পরিচালনা করা দরকার। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন উলাইকাল্লাযিনা হাদাল্লাহ, আল্লাহ তাআলা যাদেরকে যে সমস্ত ব্যক্তিদেরকে হেদায়েত দিয়েছেন ফাবিহুদাহুম মুকতাদি, আপনি তাদেরকে অনুসরণ করেন।
আপনারা তাদেরকে হেদায়েত, যাদেরকে আল্লাহ তাআলা এই সঠিক পথে রেখেছেন, আলেম ওলামা যারা আছেন তাদের অনুসরণ করেন। হাদিসের মধ্যে আমাদের জায়গা থেকে আমাদেরকে আল্লাহ তাআলা বলেছেন বাল্লিগু আন্নী ওয়ালা, আল্লাহ রাসূল বলেছেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, একটা আয়াত হলেও যেটা আপনার কাছে আছে এটা আপনি পৌঁছিয়ে দেন। আপনাদেরকে বলেছেন তালাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিমিন। হাদিসটা যদিও বা দুর্বল, ইবনে মাজার মধ্যে এসেছেন, তবে অনেকেই বলেছেন দুর্বল। আল্লামা সুয়ুতি রহমতুল্লাহি আলাইহি জামিয়া সগীর এবং তাদরিবুর রাবির মধ্যে বলেছেন যে হাদিসটা সহিহ, এবং ইমাম সাহাবী রহমতুল্লাহি আলাইহি উনি বলেছেন হাদিস সম্পর্কে রিজালুহু সাকাতুন। অতএব প্রতিটা মুসলমানের জন্য প্রত্যেকটা বিষয় সম্পর্কে তার জানা এটা আবশ্যক, বিশেষ করে তার জীবন চলার জন্য যে সকল সমস্যাগুলি জীবন চলার পথে আছে, দৈনন্দিন বিষয়, এগুলি সম্পর্কে তার জানা অত্যন্ত জরুরি। অতএব আমরা শরীয়ী বিধিবিধান জেনে প্রত্যেকটা বিষয়ে নিজের জীবন পরিচালনা করার চেষ্টা করব। আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আমরা বাকি বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এ পর্যন্ত সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।